वत्स अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिवीर्यनगम्यं वन्दे विष्णो भवभयहरं सर्वलोकैकनाथं। सच्चिदानन्दरूपाय विश्व उत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। नमः पार्वतीपतये हर हर महादेव। আপনারা যখন টিভি সিরিয়াল দেখেন, নতুন কোনো কিছু দেখছেন, আমি এখন আর টিভির সঙ্গে আমার বহুকাল কোনো সম্পর্ক নেই, কারণ সন্ধ্যেবেলা আমি রোজই প্রায় বেরিয়ে যাই, এই আপনাদের মতো কারুর কাছে যাই। তা আগে যখন এই করোনার সময় সব বন্ধ টন্ধ ছিল, তখন এই নতুন কিছু বলার আগে পুরনোটাকে একটু রিক্যাপ বলে দিত। মানে কি হয়েছে ছোট্ট করে একটু, সে শাশুড়ি বৌমার দ্বন্দ্বই হোক বা রোমান্টিসিজমের একটা বিঘ্নই হোক, যেন একটু করে দিয়ে দেওয়া, মানে দ্বন্দ্বটাও মনে করিয়ে দেওয়া, তারপর ওটা আরো ইন্টারেস্টিং হবে। এটা ডিরেক্টরের মত, আমারও মত। তার কারণ হচ্ছে সবাই তো সব অনুষ্ঠান থাকতে পারছেন না, তার ফলে অনেকেই নতুন থাকছেন। তার ফলে ঠিক কি আলোচনা, ঠিক প্রসঙ্গ, মানে আমাদের ক্লাস নেওয়ার সময় যদি হঠাৎ করে একজন স্টুডেন্ট আসে, খুব মুশকিল হয়। মানে একটা জিনিস পড়া হয়ে গেছে, পড়া করানো হচ্ছে, তার ভিত্তিতে প্রগতি হচ্ছে, সেখানে যদি পুরনোটার কোনো বোধ না থাকে, খুব মুশকিল। তাই কখনো বললে উপকার হয়, হবে যে এমন কোনো কথা না, চেষ্টা করা যে বিষয়টা কি। তা গতদিন মনে হয় আমি প্রায় 1.5 ঘন্টা মতো বলেছি, এরকম একটা ধারণা হলো আমার। আমায় যা বললো তুমি তো থামতে পারছিলে না। আসলে 72টা শ্লোক, তাও তো আমি ফাঁকিবাজি মেরেছি, এক নাম ফাঁকিবাজ মাস্টার বললে যা হয় তাই। কারণ সময়টা লিমিটেড, কিছু করার ছিল না। তাতেই 1.5 ঘন্টা মানে আপনাদের নেওয়ার ক্ষমতাও কিন্তু থাকছে না, যে কতটা একটা শুকনো কাপড় জলের মধ্যে দিলে কতটা জল যে টানতে পারে। ব্যাপারটা একটা লিমিটেশন আছে, একদিনে এরকম ভাবে হয় না, কিন্তু এখানে এইভাবেই চালাতে হয়। আমাদের গীতা জয়ন্তী সব জায়গায় হচ্ছে, আমার গুরুকুলেও হচ্ছে, ওখানেও আজকে কর্মযোগ। মহামণ্ডলেশ্বর মহারাজ আজকে এলেন। কর্মযোগ বলতে হলো আপনি এখানে আমি ওখানে একই কাজ করছি, ধান ভাঙা, ঢেকির কাজ। ধান ভাঙতে যাই, কিন্তু নিজে যে ঢেকি ধান ভাঙে কিন্তু কিছু নিতে পারে না। তা আমরা সবাই হচ্ছি ওরকম ঢেকি হয়ে গেছি, সবইতেই কাজ করছি, কিন্তু সার বস্তুটা যে গ্রহণ করে প্রয়োগ করব, সেইটা হচ্ছে না। তা এইখানে মহাভারতের একটা কথা হঠাৎ করে মনে এসে গেল। দ্রৌপদী বনবাসকালে, আমাদের তো গীতা তো মহাভারত থেকে আসছে, ফলে মহাভারত এখানে খুব প্রাসঙ্গিক, মহাভারত থেকে বিচারটা আসছে। তা দ্রৌপদী বনবাসকালে এক সময় যুধিষ্ঠির প্রাজ্ঞ, প্রজ্ঞা তার আছে। গতদিন যে আমরা শ্লোকটা করিয়াছি, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, এটা দুবার সাংখ্যযোগের মধ্যে আমরা পাবো। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, মানে তোমার ইন্দ্রিয়গুলো ঠিকভাবে কাজ যদি করাতে পারো, ইন্দ্রিয় যে ঠিকভাবে কাজ করবে তা নয়, ইন্দ্রিয় যদি ঠিকভাবে কাজ করে তাহলে বোঝা যাবে তোমার জ্ঞানটা প্রতিষ্ঠিত হয়েছে,
জ্ঞানটা শান্তভাবে তোমার মধ্যে প্রস্ফুটিত হয়েছে, পদ্ম যেমন জলে ফোটে, জ্ঞানের বিকাশটা তোমার মধ্যে দেখা যাবে। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তাই প্রজ্ঞা থাকলে তাকে প্রয়োগ করা দরকার। কিন্তু দ্রৌপদী খুব ভৎসনা করছেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে, বলছেন ধর্মরাজ তোমার অবস্থাটা কিরকম জানো? বলছেন বহু ব্যঞ্জন রান্না করা হয়েছে, সেই ব্যঞ্জনের মধ্যে একটি সুন্দর হাতার মতো, হাতা দিয়ে কি হয়, তরকারিগুলোকে তোলা হয় হাতা দিয়ে, কিন্তু হাতা কোনোদিনই বোঝে না তরকারি কি। তুমি চাটনিতে দিলেও টক মিষ্টি হাতা বোঝে না, আবার নোনতা ছানার তরকারিতে দিলেও একটা সল্টি ভাব সেটাও সে বোঝে না। তা তোমার অবস্থা যুধিষ্ঠিরকে বলছেন একই, তুমি ধর্মতত্ত্ব আলোচনা করছো কিন্তু প্রকৃত ধর্মের আস্বাদন তোমার মধ্যে হয়নি, কারণ তোমার জীবনে অনেক ভুল আছে। যে ধর্মপথে থাকে তার কখনো ভুল হয় না, দ্রৌপদীর মতামত। সেই রকমই আমরাও হচ্ছে ধর্মতত্ত্ব আলোচনা করছি হাতার মতো, সবকিছুই বলি করি, শেষকালে কিন্তু প্রয়োগ করার সময় ওই প্রকৃত অর্থটাকে বুঝে প্রয়োগ করতে পারি না। যেহেতু মহাভারতের প্রসঙ্গ তাই আমরা স্মরণ করলাম, আমরা আবার ফিরে আসছি ওই রিক্যাপিচুলেশনের মধ্যে, যে অর্জুন শোকগ্রস্ত হয়েছেন, একদিকে সৈন্য সমুদ্র, হৃদয়ে তার বিষাদ সমুদ্র, এবং চতুর্পাশে আতঙ্ক সমুদ্র, সবই সমুদ্র। এই সমুদ্রগুলো কি করে অতিক্রম করবেন তিনি বুঝতে না পেরে হতাশাগ্রস্ত হয়েছেন, নার্ভাস ব্রেকডাউন, ছেড়ে দেওয়া, আশা পরিত্যাগ করা, তার সঙ্গে কিছু জ্ঞানের ভুল প্রয়োগ হচ্ছে, যে আমার সব গুরুজনরা রয়েছে, সেই গুরুজনরা রয়েছে, মানে গুরুজন বললে তো একটা হয় যে আত্মীয়দের মধ্যে গুরুজন, প্রকৃত গুরুরা রয়েছে, আচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্ম, সুপার সিনিয়র, এদেরকে কি করে হত্যা করব? তা এই যে একটা কনফিউজিং প্রসঙ্গ, তারপরে সে শিষ্যত্ব গ্রহণ করছে। গতদিন আমরা বিশদ আলোচনা করেছি সাংখ্যযোগের 7 নম্বর শ্লোক, যে আমি তোমার শিষ্য হলাম। এই শিষ্য হতে অন্য কিছু দরকার হয় না, মানসিক শরণাগতি এবং জানার ইচ্ছা থাকলেই শিষ্য হওয়া যায়। ওই মন্ত্রতন্ত্রের কোনো ব্যাপার এখানে নেই, মহাভারতে, গীতায়, পুরাণে কোথাওই নেই। এইভাবেই শিষ্যত্ব যাচ্ছে। ভগবান তারপর বলতে শুরু করবেন যে তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু মূর্খের মতো ব্যবহার করছো। মানে তোমার জ্ঞানটা আছে থিওরিটিক্যাল, কিন্তু when you want to apply it, it is not as per wisdom. তোমার অনেক ভুল চিন্তা তুমি প্রয়োগ করছো, কিন্তু তুমি জানো, পড়াশোনা করেছো, হজম করতে পারোনি। যেটা ধৃতরাষ্ট্রেরও ক্ষেত্রে প্রযোজ্য, রাবণের ক্ষেত্রেও প্রযোজ্য। রাবণ কিন্তু কোনো ছোট অস্তিত্ব না, আর ধৃতরাষ্ট্রও কোনো ছোট অস্তিত্ব না, কিন্তু পড়াশোনা তারা করলেও প্রয়োগ করার সময় তারা গুলিয়ে ফেলছে। কেন গুলিয়ে ফেলছে এটাও কিন্তু কর্মযোগের শেষ দিকে আলোচনাটা রয়েছে। এটা প্রশ্ন করবে অর্জুন, সেটা একদম শেষের দিকে গিয়ে বলবো। এই আজকের বিষয়বস্তুর মধ্যেই প্রসঙ্গটা রয়েছে। তা এখন আমরা গতদিন শেষ করেছি এষা ব্রাহ্মী স্থিতি পার্থ। সাংখ্যযোগের 72 নম্বর শ্লোক শুরু হয়ে শেষ হবে এষা ব্রাহ্মী স্থিতি পার্থ। ব্রাহ্মী স্থিতি কি সেটা ভগবান বুঝিয়ে বললেন, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ। তাহলে ব্রাহ্মী স্থিতি হতে গেলে কি করতে হবে? তার আগে 54 নম্বর থেকে বললেন তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে। এবার স্থিতপ্রজ্ঞ হলে তার কি পরিণতি, সেটাও এই অনন্ত আলোচনার মধ্যে গতদিনের বিষয়বস্তু হিসেবেই সেটা ছিল। এখন স্থিতপ্রজ্ঞ মানে যদি হঠাৎ ধরা হয় তুমি খুব জ্ঞানী হয়েছো এবং তোমার আর কোনো কাজ নেই, তুমি সমস্ত কাজ ছেড়ে কর্ম ত্যাগ করে কেবল ব্রহ্মচিন্তা করবে, এরম যদি কোনো চিন্তা হয়, ভগবান তাকে কিন্তু একটু কন্ট্রাডিক্ট করছেন। মানে এটা তো হঠাৎ মনে হবে, যেহেতু তুমি পড়াশোনা তুঙ্গে, তোমার এসা ব্রাহ্মী স্থিতি পার্থ, ব্রাহ্মী স্থিতি হয়েছে, তোমার আর কিছু করার দরকার নেই। তাহলে ভগবানের ভাষায় দেন a bit you are confused, তোমার একটু বুঝতে ভুল হচ্ছে। ব্রাহ্মী স্থিতি ভগবান তাকে বলছেন না। তাহলে কি বলবেন?
যখনই কোনো প্রশ্নের আলোচনা আসবে ভগবান ওটাকে এবার ইলাবোরেট করবেন, এই এক একটা ইলাবোরেশন চ্যাপ্টার তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্য সাংখ্যযোগ বলেছিলাম আমরা সিনপসিস অফ দ্য এন্টায়ার থিসিস। এবার ছোট জিনিসের পর বড় জিনিসে যেতে হবে, অর্জুনকে শেখাচ্ছেন মানে আমাদের শেখাচ্ছেন। তাই সাংখ্যযোগ সিনপসিস যাওয়ার পরেই প্রথম ইলাবোরেশন মানুষের জন্য দরকার কর্মযোগ। তাই তৃতীয় অধ্যায়ের নাম হয়ে গেল কর্মযোগ। আর কাজ করতে গেলে কিন্তু জ্ঞানের প্রয়োজন আছে, যেটা কতদিনও আমরা রেফার করেছিলাম। সেই জন্য কর্মের কথা বললেও ভগবান তারপরেই বলবেন তোমাকে জ্ঞানটাও কিন্তু রাখতে হবে, কারণ উইজডম না থাকলে কোনো কিছুই তুমি অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ভুল হবে। যেমন একজন মেডিকেল প্র্যাকটিশনার, তার মেডিকেল নলেজটা আছে বলেই সে পেশেন্টকে ওষুধ দিচ্ছে। এবার যদি জ্ঞানটা না থাকে তাহলে কখন ক্যালপল, কখন ক্রোসিন, কখন ল্যারিয়াগো ডিএসএ, কখন ভাইটাল টেস্ট করতে হবে, কখন কোন প্যাথোলজিক্যাল এক্সপেরিমেন্ট দরকার, জ্ঞানটা না থাকলে কি করে করবে? কর্ম হলো কিন্তু কর্মটা ভুল হয়ে গেল। যেমন আমি রান্না কিছুই জানি না, তা পায়েস করতে গিয়ে যদি একটা সর্ষের তেল ঢেলে দিই তাহলে সেটা কি কাণ্ড হবে। আবার মাছ রান্না করতে গেলে যদি আগেই খানটা দুধ ঢেলে দিই তাহলে কি কাণ্ড হবে। তার মানে কর্ম থাকছে কিন্তু জ্ঞানবিহীন কর্ম কিন্তু বিপজ্জনক হয়ে যায়। যেটা সহজ, আমি এক্সাম্পল যা যা নিচ্ছি মন থেকে বলছি, সহজ কথা, কারণ কচকচানিতে গিয়ে কোনো লাভ নেই। আজকেও 43টা শ্লোক যথেষ্ট, আমাদের ব্যবহারিক প্রয়োগটা জানতে হবে। তাই ভগবান তাতে বলছেন, সাংখ্যযোগের কথা বললেন, অর্জুন তো শুনলেন যে স্থিতপ্রজ্ঞ কাকে বলে, কর্মের প্রসঙ্গ, আবার যুদ্ধ করতে বলছেন। কারণ আমরা 37 নম্বর শ্লোকেতে খুব বিদর্পে দুবার করে বলেছি, হতো বা প্রাপ্সসি স্বর্গম জিত্বা বা ভোক্সসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। সেকেন্ড অধ্যায়ের 37 নম্বর, যে তোমাকে যুদ্ধ করতে হবে, মারা গেলে তুমি স্বর্গ পাবে, জিতে গেলে পৃথিবী ভোগ করতে পারবে। তাহলে রোগের ব্যাপার আছে, কিন্তু এটা করে উপঢৌকন দেখাচ্ছে। তাই তুমি যুদ্ধ করো, অবশ্যই যুদ্ধ করো, ওঠো এবং যুদ্ধ করো। উপনিষদের কথা, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট স্টিল দ্য গোল ইজ রিচড। আমরা তো সর্বদিকে যাচ্ছি, কারণ থিওরিটাকে এস্টাবলিশ করা, এবং আমাদের পাপ পুণ্যের বিচার কোনোভাবে নেই, এটা প্রথম দিন থেকেই বলি। এবং আমাকে দেখেও বোঝেন যে আমি এসবের ধারধারি না। পাপ কি না পাপাং না পুণ্যাং, আচার্য শঙ্কর করেছেন, তুমি পাপের পেছনেও ছুটবে না, পুণ্যের পেছনেও ছুটবে না। ভাগবত সেখানে বলছে তুমি ভগবানের চরণে প্রেমের প্রতি ছোট, তাতে তোমার পাপও নেই, পুণ্য নেই, স্বয়ং ভগবান তোমার জন্য রয়েছে। পাপ আর পুণ্য হচ্ছে পায়ে ফোটা কাঁটার মতো। পাপ একটা কাঁটা ফুটে গেছে, গ্রামের মানুষ আর একটা কাঁটা দিয়ে ওই কাঁটাটাকে বের করছে, বের করার পর দুটো কাঁটাই ফেলে দিচ্ছে। তাই ন পাপম না পুণ্যম, কিন্তু এখানে আলোচনা আসবে। তাই অর্জুন বলছেন যে তুমি আমাকে সবকিছু বললে, কিন্তু যুদ্ধের কথা বলছে, যুদ্ধায় কৃত নিশ্চয়। যুদ্ধ কাজটা যাই হোক ভালো কাজ না, এটা বোঝাবার নতুন করে কোনো দরকার নেই। কারণ আমি তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল যাব, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরাট যুদ্ধ চলছে, তাতে দুপক্ষই ক্ষতিগ্রস্ত। ইউক্রেন তো বেশি ক্ষতিগ্রস্ত, তারা এখনো লড়াই করে যাচ্ছে, কিন্তু যুদ্ধ কখনো ভালো দেয় না। আমাদের ইন্দো পাকিস্তান ওয়ার বহুবার হয়েছে, আমরা জিতছি আলাদা কথা, কিন্তু ক্ষতির ব্যাপারটা কিন্তু থাকছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হিটলার, রাশিয়া, জার্মানি আক্রমণ করছে, এদিকে অ্যাটম বোম নাগাসাকিতে পড়ে গেল। পরিণতিগুলো কিছু কি ভালো? কোনোটাই ভালো না। যুদ্ধ কখনো ভালো হতে পারে না, তাই চিরকালই যুদ্ধ খারাপ। অর্জুন তাই বলছেন তুমি জ্ঞানের প্রশংসা করছো, আমি বুঝছি, তাহলে কেন আমাকে এই ঘোর কর্ম নিয়োগ করছো? তুমি তো জ্ঞানের প্রশংসা করছো, আমি বুঝলাম, তাহলে এই ঘোর যুদ্ধরূপী কর্মের মধ্যে কেন আমাকে নিয়োগ করছো? অর্জুনের প্রশ্ন মানে আমাদেরও প্রশ্ন। যুদ্ধটাকে এড়িয়ে গেলে হতো, একদম যুদ্ধায় কৃত নিশ্চয়। এই জন্য রাশিয়াতে একটা আলোচনা হয়েছিল যে এরা যেসব বই পড়াচ্ছে কৃষ্ণ ভবনামৃত ইস্কন থেকে, এখানে যুদ্ধবাজ লিডার হতে, তো গড বোঝে না, যুদ্ধবাজ লিডার, সে যুদ্ধ করাতে বলছে, তাকে আদর্শ করে এরা প্রচার করছে। তাহলে উনি একজন যুদ্ধবাজ, এটা তাহলে পিস নষ্ট হবে, বইটা ব্যান করে দেওয়া দরকার। ওরা তাই করেছিল, কোর্টে বুঝিয়ে ওটা ক্লিয়ার করা হয়েছে। কেন যুদ্ধায় কৃত নিশ্চয় ওই জায়গাটা ইংলিশ কনভার্ট করেছিল, যে যুদ্ধকে মোটিভেট করছে, যুদ্ধবাজ
ভাষণ দিচ্ছে যে যুদ্ধ করো, মানে সেই সত্যজিতের হাল্লা চলেছে যুদ্ধে, যেটা করেছে সত্যজিৎ, হাল্লা চলেছে যুদ্ধে, সেই জায়গাটা বোঝানো হচ্ছে। এটা যে একেবারে ভুল তা নয়, কিন্তু যুদ্ধটা কেন করছো সেটা ভাবা দরকার। এখানে তাদের রাজত্ব জোর করে পাশা খেলে ভুল বুঝিয়ে অধর্মের পথে নিয়ে নিয়েছে এবং রাজপরিবারের অপমান। তাই এটা আগ্রাসন না, আত্মরক্ষা। আমাদের সনাতন ধর্মকে বুঝতে হবে। আমি গতদিন একটু হয়তো উগ্র মন্তব্য করি, পূর্ববঙ্গের কথা বলেছি, ছেড়ে সবাইকে চলে আসতে হয়েছে, এইখানে ধর্মের গ্লানি রয়েছে। আমাদের যদি নিজেদের অধিকারটাকে প্রতিষ্ঠা করি, সেটা আগ্রাসন না, সেটা ধর্ম প্রতিষ্ঠা। পাণ্ডবরা সেই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধক্ষেত্রে এসছেন এবং তার সহচর পার্ষদ প্রধান প্রতিভু হচ্ছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতের শব্দে। এখানে অন্য কোনো লোক না, স্বয়ং ভগবান। তিনি নররূপী নারায়ণ, তিনি রথ চালাচ্ছেন, ড্রাইভারের কাজ করছেন, অস্ত্র তো ধরতে পারতেন। কারণ ভগবান কাউকেই কোনোদিন হাতে করে কিছু করে দেন না, এইটা কিন্তু মনে রাখতে হবে। আপনারা পুজো আর্চা করছেন, অনেকে বলে ভগবান দিচ্ছে না, করছে না, ভগবান কাউকেই দেয় না। কিন্তু তাহলে ভগবান কি দেন? তার বুদ্ধি দেন। সৎ পথে থাকতে গেলে, সুপথে থাকতে গেলে, সেই সময়ের চিন্তা ভাবনা উন্নতি করার জন্য বুদ্ধি দেন। এই বুদ্ধি মানে শকুনির বুদ্ধি না, ন্যায়পরায়ণতার বুদ্ধি, যথাযথ বুদ্ধি, প্রিসাইজ ইন্টেলিজেন্স। এই বুদ্ধির জন্য ব্যাপারটা আমরা গতদিন বলেছিলাম, কোনো চ্যাপ্টারই আলাদা নয়, একটার সঙ্গে একটা রিলেটেড। মানে কিডনিটা আমার ভালো কিন্তু ফুসফুস খারাপ, তাহলে সে পেশেন্ট কেমন হবে? নিঃশ্বাসেই তো কষ্ট। কিডনিটা ঠিক আছে, নিঃশ্বাসের অ্যাকিউট কষ্ট। বা ফুসফুস ঠিক আছে কিন্তু কিডনি ড্যামেজ, ডায়ালিসিস চলছে, ইত্যাদি ব্যাপার। তাহলে কি হিউম্যান বডিটা স্বস্তিতে থাকতে পারবে? পারবে না। তাহলে আমাদেরও হচ্ছে এই গীতাটা হচ্ছে সম্পূর্ণ জ্ঞান বপু। বপু মানে দেহ, এটা ভগবানের মুখ নিঃসৃত জ্ঞান বপু। এটা ভালো, এটা মন্দ না। যে কোনো সময় ডাক্তারকে যে কোনো জায়গায় রেফার করতে পারে। যে আপনি চোখ দেখাচ্ছেন, ছানি অপারেশন করবেন, ডাক্তার বলল সুগার নেই তো। সুগার একটা রক্তের সমস্যা, চোখে দেখছেন একটা ব্যাপার, কিন্তু সে জুড়ে দিল যে না, সুগার আপনার বেড়েছে, এখন অপারেশন করা যাবে না। ঠিক গীতা হচ্ছে ঠিক তাই। আমাকে সর্ব জায়গাটা দেখতে হবে। তাহলে ভগবান কিছু করছেন না এটা আমাদের বক্তব্য, কিন্তু তিনি বুদ্ধিটা দান করছেন। এই বুদ্ধি তোমার কি করে আসবে? জ্ঞান থেকে আসবে। যতটা তোমার এক্সপোজার অফ নলেজ থাকবে, যতটা তোমার এক্সপিরিয়েন্স থাকবে, সেই অনুযায়ী তুমি বুদ্ধি চালনা করবে। কিন্তু বুদ্ধি চালনা করতে গেলেও বাধা সৃষ্টি হয়। কেন হয়? কর্মযোগেরই শেষ দিকের বক্তব্য আগেও বলেছি, আবার বললাম, এখানে আমাদের অবশ্যই যাব, অবশ্যই যেতেই হবে। যে এটা আমাদের স্বভাবকে নিয়ে ভগবান এবার বলছেন। এবং গতদিনও বলেছি যে গীতা নিয়ে যে আলোচনা করছি, এর সঙ্গে কিন্তু তুলসী পাতা, বেলপাতা, ফুলের মালা, চন্দন, অমুক তমুক কিছু নেই। ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে 2 ঘন্টা ভগবান বলে গেলেন, ব্যাসদেব তাকে রেকর্ড করলেন। আমরা একটা চ্যাপ্টারে একটা শ্লোক নিয়ে সারাদিন কাটাতে পারি, 2 ঘন্টার মধ্যে এন্টায়ার গীতা বলা হয়ে গেল, এবং আরেকজন কিন্তু বুঝলেন। তাহলে এখানে সাম্যের ব্যাপার, বক্তা এবং শ্রোতা দুপক্ষেরই একটা প্যারিটি আছে। যে বলছে সেও স্পিডে বলছে, যে শুনছে মন দিয়ে শুনছে, অন্যদিকে তাকাবার কিন্তু সময় নেই। তখন অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই, সে একমাত্র তার সারথির দিকে তাকিয়ে আছে। হোয়াট হি সেজ হি ইজ অ্যাবজর্বিং এন্টায়ারলি। এবং সেই জন্যই শেষকালে গিয়ে আবার বলবেন, তুমি ঠিক করে শুনেছো তো? ঠিক করে শোনাটা হয় না, অ্যাবসেন্ট মাইন্ডেড। যার জন্য আমি আপনাদের অনেক সময় বলি, পাঠ শুরুর পর কিন্তু যাওয়া আসা, বসা, ফুল চন্দন কোনো কিছুরই প্রয়োজন নেই। কারণ যুদ্ধক্ষেত্রে আলোচনা, যুদ্ধের মতো মনোসংযোগ নিয়ে ভগবানের কথাগুলোকে শোনা দরকার। মিস করার কোনো ব্যাপার নেই। মিস করলে কিন্তু ওই যখন মেশিন গান চলছে, তার সামনে থেকে নিজেকে বাঁচাতে না পারলে তুমি কিন্তু আউট হয়ে যাবে। এই তোমাকে সজাগ হয়ে এই ভগবান উপকারের মেশিন গান চালাচ্ছেন, আমাদের অ্যাবজর্ব করবার প্রয়োজন। তাই ভগবান এবার বলতে শুরু করছেন যে দেখো, তোমাকে ব্রাহ্মী স্থিতি আমি বুঝিয়েছি,
কিন্তু ব্রাহ্মী স্থিতিটা একটা চারটিখানি ব্যাপার না, পোস্ট ডক্টরাল রিসার্চ। তার আগে যেমন প্রাইমারি লেভেল থেকে পড়াশোনা করতে হয়, ভালো স্কুল বলে, ভালো কলেজ বলে, গ্র্যাজুয়েট হবে, মাস্টার্স হবে, পিএইচডি হবে ইত্যাদি যেমন ব্যাপার, ব্রাহ্মী স্থিতি হচ্ছে এরকম একটা ব্যাপার। তোমায় ঝট করে ব্রাহ্মী স্থিতি বলবো আর ব্রাহ্মী স্থিতি হয়ে যাবে, এটা হতে পারে না। তোমাকে তার জন্য চর্চা করতে হবে। এই চর্চার প্রথম পদক্ষেপটা কি হচ্ছে, ভগবান সেটাই বলছেন, কর্মযোগ। সাংখ্যযোগের সঙ্গে সবসময় আমাকে চ্যাপ্টার রিলেট করতে হচ্ছে। গতদিন আমরা বলেছিলাম যোগস্থ কুরুকর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়। যোগস্থ কুরুকর্মাণি, তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে কাজ করো, সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়। ধনঞ্জয় আসক্তি শূন্য হয়ে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা দশম অধ্যায়, আমারই মনে হয় দশম অধ্যায়টা আমারই রয়েছে, মনে হয় দশম অধ্যায় আমারই রয়েছে। তাহলে দশম অধ্যায় আরো ইলাবোরেশন এখানে করব। দশম অধ্যায় না, বিশ্বরূপ দর্শনে রয়েছে 55 নম্বর শ্লোকের মধ্যে। টাচ করে যাবো, কারণ যেখানটা শেষ করব পরেরটা ট্রেলারটা একটু করে দেবো। যিনি করুন একটু ফোকাসিংটা থাকবে যে কোন দিকে আমরা যেতে চাইছি। এই যোগস্থ কুরুকর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়। সঙ্গ মানে অ্যাসোসিয়েশন, আর একটা মানে কি হচ্ছে ইয়োর মেন্টাল অ্যাটাচমেন্ট। তাহলে অ্যাটাচমেন্ট টুয়ার্ডস হোয়াট, কিসের প্রতি আসক্তি? যে আসক্তি কবি নেই আসক্তি। আমরা যত অনিত্য বস্তুতে মনটা দিচ্ছি তত সেখানে অ্যাটাচমেন্ট বাড়ছে। যেটা শ্রীরামকৃষ্ণের কথা গতদিন বলেছি, এই মূলো খেলে মূলোর ঢেকুর উঠবে, যদি ভূষর ঘরে থাকো গায়ে তোমার কালি লাগবে। তুমি সবসময় মদ মাংসের গল্প করলে ওই মদ মাংসের মধ্যেই তুমি থাকবে। আবার তুমি শুদ্ধ হরিকথার মধ্যে থাকো, তখন ভগবানের শুদ্ধ ভক্তির কথাটাই তোমার মধ্যে যাবে। কারণ মদ মাংসের দলে, আমাদের তো কলকাতা শহরে সব হয়, বলে তো লাভ নেই, মদের দোকানে বিরাট লাইন। বা ইয়াং মেয়েরা, কলেজের মেয়েরা এখন কালো ধপধপ করছে রং, কালো প্যান্ট, কালো শার্ট, সেসব পরে মদের দোকানে লাইন দিচ্ছে, পাশে বয়ফ্রেন্ড। আর আমি তো মেয়েদের কলেজে পড়াই, আমি তো হাড়ে হাড়ে জানি ওগুলো কি জিনিস। তা ওটা তো কোনো কথাই না। তা তুমি ওইখানে গেলে ওইটাই হবে। আবার তুমি ছেড়ে অন্যদিকে চলো, তুমি মাছের বাজারে যাও, শ্রীরামকৃষ্ণের কথা আছে যে মাছের বাজারে গেলে সেই মাছের আঁশটে জল দিয়ে সে ঘুমোয়, তখন আঁশটে গন্ধ বেরোবে। যখন জুঁই ফুলের দোকানে যাবে তখন সুন্দরভাবে জুঁই ফুল বেরোবে। চয়েস ইজ ইয়ার্স। তুমি মাছের আঁশটে গন্ধ শুনতে যাবে না তুমি জুঁই ফুলের গন্ধ শুন। কেউ কাউকে কিন্তু গাইড করতে পারে না, উই ক্যান অনলি সাজেস্ট। আলটিমেটলি ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমায় নিতে হবে তুমি কোন কথায় যাবে। এখানে কে সিদ্ধান্ত নেবে? আবার সেই বুদ্ধির কথায় আসবে, বুদ্ধির প্রসঙ্গ আসবে, তুমি কোন পথে যাচ্ছ। বুদ্ধি যোগং উপাশ্রিত মচ্চিত্ত সততং ভাব। মোক্ষ সন্ন্যাস, ওটা আমি করতে পারবো না, থাকবো না তখন। বুদ্ধি যোগং উপাশ্রিত মচ্চিত্ত সততং ভাব। এই বুদ্ধি যোগ, বুদ্ধির দ্বারা আমাকে যুক্ত হয়ে তোমার চিত্তটা আমাকে সমর্পণ করো। বুদ্ধি যোগম উপাশ্রিত মচ্চিত্ত সততং ভাব। তোমার বুদ্ধির দ্বারা মনকে সংযত করে তোমার চিত্তটা আমাকে অর্পণ করো। বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাহলে তাকে কেন অর্পণ করব, কেন অ্যাটাচড হব? মাই ইন্টেলিজেন্স উইল ডিকটেট। যে বোকা সে বোকার মতো করবে, যে জানে না সে কাঁচ জমি আনন্দ পায়, যে বড় জহুরি সে হিরে পান্না জমি আনন্দ পায়। তাহলে ইট ডিপেন্ডস আপন ইওর নলেজ এন্ড উইজডম যে কোনটা তুমি নেবে। এটা ভাগবত সভায় যখন ভাগবত বলবেন পরীক্ষিতকে, তখন দেবতারাই সে সুখদেবকে বললেন তোমার ভাগবত একে বলো না, আমাদের দিয়ে দাও। তখন সুখদেব বলছেন কা কাঁচো কা মানির মহান, কা কথা কা সুধা লোকে। বললেন অমৃত খাওয়াবো তোমাকে, বললো দরকার নেই। কা কথা কা সুধা লোকে, কোথায় ভগবানের কথা আর কোথায় অমৃত। কা কাঁচো কা মণির মহান, কোথায় কাঁচ আর কোথায় হচ্ছে সেই মহান মণি, মানে কোহিনূর হিরে ধরে নিন, তুলনা হবে না। তাহলে ইট ইজ ইউর ব্রেন ইন্টেলিজেন্স যেটা তোমাকে ডিমার্ক করবে তুমি কোন পথে যাবে। তাহলে বুদ্ধির প্রশংসা করছেন, বুদ্ধি যোগং উপাশ্রিত মচ্চিত্ত সততং ভাব। আর যোগস্থ কুরুকর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়। আমার সঙ্গে যুক্ত হয়ে করো, যুক্ত হয়ে তুমি কর্মটা করো। গতদিনে স্থিতপ্রজ্ঞ একটি কথা বলেছিলাম, অযুক্তস্য চক ভাবনা। যে অযুক্ত সে ভাবতে পারে না, অযুক্ত যে তার বুদ্ধি হয় না। ভগবানের সঙ্গে সে যে ডিট্যাচ, নট অ্যাটাচড, ডিট্যাচ, তার বুদ্ধি হয় না। বুদ্ধি না হলে সে ভাবতে পারে না। সবাই কি ভাবতে পারে? আমার কিন্তু মনে হয় না।
একটা যখন প্রপার একটা ক্রিটিক্যাল প্রসঙ্গ, ভবিষ্যৎ ইত্যাদি, তখন ইফ ইউ ক্যানট থিঙ্ক, হাউ ক্যান ইউ প্ল্যান দ্য ফিউচার? আমাদের ম্যানেজমেন্ট ক্লাসে তো প্ল্যানিং একটা প্রধান প্রসঙ্গ। তুমি যদি প্ল্যান করতে না পারো, ভবিষ্যৎ দেখতে না পারো, তাহলে তুমি সাকসেসফুল কি করে হবে? তাহলে বলছে যুক্ত যে নয় তার বুদ্ধি কিন্তু থাকবে না, কারণ বুদ্ধিটা ভগবানের দান। যার বুদ্ধি নেই সে ভাবতে পারে না, যে ভাবতে পারে না তার কিন্তু শান্তি থাকে না। The person who cannot think, he cannot get any peace. আর যার শান্তি নেই তার সুখ কি করে থাকবে? অশান্তস্য কুতো সুখম। দেখুন একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো হচ্ছে। ফার্স্ট, attached your mind with Lord, পয়েন্ট 1। যদি attached হও তাহলে তোমার বুদ্ধি ভগবান দান করবে। বুদ্ধি দান করলে তুমি ভাবতে পারবে, ভাবতে পারলে শান্তির পথে যাবে, শান্তির পথে গেলে তুমি সুখ পাবে। আর নেগেটিভ, ভগবানের সঙ্গে যুক্ত নও, বুদ্ধিতে তোমার গন্ডগোল, তাহলে ভাবতে তুমি পারো না, না ভাবতে পারার জন্য তোমার অশান্তি। আর অশান্তস্য কুতো সুখম, অশান্তি হলে সুখ কখনো হয় না। দেখুন এর মধ্যে কিছু পেলেন, পুজো আচ্ছার কিছু প্রসঙ্গ, পুরো মেন্টাল সাইকোলজিক্যাল কাউন্সেলিং চলছে অর্জুনকে এই ভয়ঙ্কর যুদ্ধ করার জন্য। তো এইভাবে তোমাকে ভাবতে হবে। তাহলে বুদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ। এই বুদ্ধি কে পায়? একটা দুর্লভ জিনিসের মোড়ক দেখানো হলো, বুদ্ধিটা কে পায়, কাকে বুদ্ধি উনি দিচ্ছেন। এই জন্য আমাদের 10 নম্বরে যেতে হচ্ছে। 10 নম্বরটা আমার কাছে রয়েছে মনে হয়, মানে আমারই দায়িত্বে রয়েছে মনে হয়। তখন আবার বলবো, কি বলছেন? তেষাং সতত যুক্তানাং, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম। এই জন্য এলাম এখানে, দদামি বুদ্ধিযোগম তম येन मामुपजान्ति ते। तेषां सतत युक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपजान्ति ते। Those who are attached with me and worship me with love, I give them intelligence, buddhi yog. I give them intelligence with the help of which they get my lotus feet. Those who are attached with me and worship me with love, bhalobeshe, I give them intelligence with the help of which they get my lotus feet. চণ্ডীর মধ্যে একই প্রসঙ্গ এসে গেল, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কোনো ভেদ বুদ্ধি থাকছে না, সব জায়গায় গিয়ে অল রোডস লিড টু রোম, সেই পরমেশ্বর পরমাত্মা থেকেই আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। তারপর আমরা আর কিছু জানি না, ওটাই লাস্ট পয়েন্ট অফ আওয়ার থিঙ্কিং ক্যাপাসিটি। এই যে বুদ্ধির প্রসঙ্গ আসছে, তাই ভগবান বলছেন তোমাকে কর্মের মধ্যে আগে ঢুকতে হবে। প্রথম কাজ, তোমাকে কর্ম করতে হবে। তুমি যাই করো, কর্ম থেকে তুমি বেরোতে পারবে না। বলছেন কেন কর্ম থেকে বেরোতে পারবো না? কেন? আমার সব হয়ে গেছে, আমি কর্ম ছেড়ে দেবো। ভগবান কিন্তু তিরস্কার করছেন, বলছেন দেখো তুমি, আমি বাংলাতে বলছি সোজা একদম, কারণ ঘড়ির কাঁটাটা আমার মাঝে মধ্যে দেখতেই হচ্ছে, বিষয়ও প্রচুর আছে। এই অনন্ত সমুদ্রটা কোনোদিন শেষ করা যায় না। হরি অনন্ত, হরি কথা অনন্ত, তাকে অনন্তকে কোনোদিন শেষ করা যায় না। ঘন্টা তো কোনো ব্যাপারই না। ভগবান বলছেন তুমি যে কর্মকে ত্যাগ করবে বলছো, অনেক জ্ঞান হয়েছে বলে তুমি বাড়িতে বসে রয়েছো, তুমি ইন্দ্রিয় সংযত করে, যেমন 6 নম্বরে গিয়ে আমরা পাবো, 6 এর মধ্যে পাবো 6, कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इंद्रियार्थं विमूढात्मा मिथ्याचारो स युज्यते। इन कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इंद्रियार्थं विमूढात्मा मिथ्याचारो स युज्यते। 6, 3 6 চলে গেলাম। তুমি যে বসে আছো কাজ ছেড়ে দিয়ে, physically you are sitting definitely, but mentally you are not sitting, you are thinking something else. এটা ভেবে দেখবেন, আমার কাজ নেই, বাড়িতে বসে আছি, কিন্তু সত্যি কি আমার ব্রেন আইডল? ভেবে দেখবেন, নয় টিভি দেখছেন,
নয় কাল কি রান্না হবে সেই কথা ভাবতে হচ্ছে, নইলে ভাবছি ব্যাংকের ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করেছে, কালকে গিয়ে ওটাকে রিনিউ করতে হবে, নাহলে ট্যাক্স পেমেন্টের ডিউ হয়ে গেছে, অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে সব। আমরা তো একদম কর্মজীবনের লোক, আমরা তো এইদিকে নই। না হলে ইন্টারেস্ট কাটবে, 12% সুদের ব্যাপার হয়ে যেতে পারে, পেনাল্টি হতে পারে, ঠিক সময় রিটার্ন জমা দেওয়া দরকার। তাহলে ভেবেই যাচ্ছ, ব্রেন কি আইডল হচ্ছে কখনো? তাই বলছে কর্ম, তুমি কর্ম ত্যাগ করলেও তোমার মাথার মধ্যে কর্ম ঘুরবে। এবং এটা তো ভালো ভালো বললাম, ঘরে বসে বসে আরো তোমার ইন্দ্রিয় চতুর্দিকে ঘুরে বেড়াবে। তুমি বলছো তুমি ইন্দ্রিয় সংযম করছো, কিন্তু ইন্দ্রিয় কিন্তু মানসিকভাবে আস্বাদন করে বেড়াচ্ছে। তুমি বলছো আমি ইন্দ্রিয় সংযম করছি, কিন্তু মনটা ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে, ইন্দ্রিয়র দ্বারা ইন্দ্রিয় আস্বাদন হচ্ছে। তাকে ভগবান কি বলছে? মিথ্যাচারও স উচ্যতে। তুমি মিথ্যাচার করছো, যেটা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন। আমি মাছ খাচ্ছি না, কিন্তু যখন ফিশ ফ্রাইয়ের গন্ধ লোকের বাড়ি থেকে বেরোয়, তখন জোরে জোরে নিঃশ্বাসটা নিচ্ছি। ঋতুপর্ণ ঘোষের একটা বই এসেছিল, তাতে দেখিয়েছিল কাশীর বিধবাদের দেখানো হয়েছিল, কিছু মনে করবেন না, আমি খুব ওপেন মাইন্ডেড। তাতে ওরকম তো সেই রান্নাঘরে রান্না করায় তাদের দিয়ে, কিন্তু তো ভীষণ কড়া শাসন, খেতে দেয় না, সেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যে মাছ ভাজা হচ্ছে যখন, সেইটা তার ইচ্ছা করছে। এবং যখন স্বপ্ন দেখছে, তখন দেখছে জলের মধ্যে সে ঘুরছে এবং অজস্র মাছ সেখানে ঘুরে বেড়াচ্ছে। ইট ইজ জাস্ট আ মেন্টাল রিফ্লেকশন। তাহলে আমি কিচ্ছু করি না, কিন্তু মাছ খাই না বলে, মাছের ইচ্ছে আছে বলে মাছকেই আমি স্বপ্নের মধ্যে দেখছি। এই তার মানে ইন্দ্রিয় সম্ভোগ করছি, কিন্তু ইন্দ্রিয়কে প্রত্যক্ষ প্রয়োগ করছি না। মিথ্যাচার উচ্যতে। এই জন্য স্বামী বিবেকানন্দ সব খেতেন, এটা নিন্দা না। তিনি যেদিন মারা গেছিলেন, গঙ্গা থেকে ইলিশ উঠেছিল, ইলিশ মাছের টক, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের, আপনারা যারা পড়াশোনা ওইদিকে করেছেন লিখিত ভাবে রয়েছে। কিন্তু বিবেকানন্দই, তার সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই। তার যা অন্যান্য ফিচার ছিল, এটা মাছ খাওয়া বা না খাওয়া দিয়ে কিছু যায় আসে না। এবং শ্রীরামকৃষ্ণের শরীর খারাপ ছিল বলেই তাকে শিঙ্গি মাছ, শিঙ্গি মাছ সেদ্ধ করে, মানে একটা স্টু মতো করে দিতেন, খেতেন, এবং কচি মাংস রান্না করেও তাকে খাওয়ানো হতো, তার শরীরটা খুব খারাপ ছিল বলে। এটা কিন্তু নিন্দে না, আমি ইতিহাস বর্ণনা করছি। তাই নাথিং ইজ ফাইনাল, আমারটাই শ্রেষ্ঠ, এরকম কথা বলা যায় না। এবং যদি মহাভারত এবং রামায়ণের মধ্যে ঢোকেন, যারা কৃষ্ণের অত্যন্ত বন্ধু মানে পঞ্চপাণ্ডব, তার মধ্যে ভীম এত খেতে ভালোবাসে, যখন বনবাসে রয়েছে এত পশু হত্যা করছে, ও রোজ খাবে বলে যুধিষ্ঠির বলছেন তুমি অন্য বনে চলে যাই, কেননা প্রাণী হত্যার জন্য ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, এত হরিণ মারছে, এত বন্য পশু মারছে, ও ভীষণ খিদে পায়। ওর 10,000 হাতির শক্তি ওর মধ্যে ছিল, তাই খিদেটাও কিন্তু সেরকমই ছিল। এবং পরে যখন ভীমের পতন হবে মহাপ্রস্থানের পথে, ওর কোন পাপ ছিল তাতে ধর্মরাজ বলেছেন, ও খাওয়ার সময় অন্য কেউ খেতে পাবে কিনা মনে করতো না, যাবে তো আগে খেয়ে নিত। তা চেরাই কিন্তু কৃষ্ণের বন্ধু, এবং কৃষ্ণের সঙ্গে নিত্য তারা থাকে। এবং আরেকটু বলি, মানে আমি খুব কন্ট্রোভার্সিয়াল জায়গা টু দা পয়েন্ট যাচ্ছি, গরুরের কথা, যে ভগবানের বাহন হচ্ছেন গরু। এই গরুর কিন্তু সাপ খাত বলেই কালিও পালিয়ে গেছিল, সাপ দেখলেই মারতো, এবং কালিওকে বেধড়ক ঠ্যাঙানি যাকে বলে মেরে তাড়িয়েছিল। সাপ প্রধান খাদ্য সাপ, এবং যত রকম মাছ আছে, মাছ এবং সাপের উপরই গরুরের মানে জীবন প্রবাহ চলে। তার পিঠেই কিন্তু নারায়ণ বসেন, এবং নিত্য চরণ স্পর্শ গরুর পায়। তাহলে কি তুলসী পাতা কে হলো না, মাছ খাওয়ার পরও এটা হলো? আসল কথা এইগুলো নয়, আসল কথা ভগবান বলেই দিয়েছেন, রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, ওটাও মনে হয় আমারই আছে, এবং শেষকালে মোক্ষ সন্ন্যাসে গিয়ে 63-দের মধ্যে রয়েছে। রাজবিদ্যার 34 আর ওদিকে 63-র মধ্যে হয়তো মন মানা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কার। তুমি আমাকে মনটা দাও, আমার ভক্ত হও, আমাকেই প্রার্থনা করো, আমাকেই প্রণাম করো, প্রণাম তোমায় ঘনশ্যাম। অন্তর থেকে তুমি অন্তরময়, রবীন্দ্রনাথের কথায়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। তাই লোক দেখানো মিথ্যা কথার কোনো ব্যাপার না। আমরা গতদিন বলেছিলাম, একাদশীর দিন যুদ্ধ শুরু হয়েছিল, গীতা সেদিন যাবে,
সূর্যোদয়ের সময় থেকে সব হ্রদ বেরোচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, গীতা সৃষ্টি হচ্ছে, তিথি একাদশী, সবাই কি না খেয়ে যুদ্ধ করতে গেছে? 18 লক্ষ সৈন্য, এটা কি সম্ভব? তারা ধর্মচারণ করবে না যুদ্ধ করবে? যুদ্ধটাই সেখানে ধর্ম, অন্য কোনো ধর্ম হয় না। তাই এসব উত্তর কিন্তু কেউ কোথাও দিতে পারেনি। যদি একাদশী সারা ভারতবর্ষ পালন করে, গীতা জয়ন্তী দিবস এখানেও তাই, এগুলো আমার থেকেই ওরা বেশি শুনেছে, কারণ আমি পুরো এই গীতার মধ্যে থাকা। গুরুকুলও তাই, দশনামী সম্প্রদায় আচার্য শঙ্করের সম্পূর্ণ গীতার প্রসঙ্গ, অন্য কিছু নয়। তো একাদশী তিথির মধ্যে কি না খেয়ে তারা যুদ্ধ করতে যাবে? ফার্স্ট ডে অফ দ্য ওয়ার। সেখানে কোনো চিন্তা নেই, কিন্তু সেই চিন্তা কোনো চিন্তা নেই, ভগবত চিন্তা নেই, কিন্তু স্বয়ং ভগবান তাদের মাঝখানে বসে আছে। কি অদ্ভুত ব্যাপার! হরিনাম করতে হচ্ছে না, স্বয়ং শ্রী হরি রথের মধ্যে বসে রয়েছে। পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং। গতদিন বলেছি, পার্থকে প্রকৃত রূপে তার জ্ঞানকে বোধিত করার জন্য, জাগরণ করার জন্য স্বয়ং নারায়ণ কথাগুলো বললেন। ভগবতা নারায়ণেন স্বয়ং। আমাদের শাস্ত্র মানেগুলো দেখতে হবে, হট্টগোল করে কিছু হয় না। আর জিনিসটা একদম সোজা না, ব্যাসদেব কোনো সোজা কাজ করে যাননি, প্রতি জায়গায় জটিলতা, প্রতি জায়গায় প্যাঁচ রয়েছে। তাই বুদ্ধিযোগং উপাসিত মাচ্চিত্ত সততং ভব যে বলছেন, এই বুদ্ধিকে প্রয়োগ করো, তুমি কি করবে না করবে, কর্ম এবং জ্ঞানের সমাহারটা কি করে করবে। কর্মের কথা এবার আসছেন তিনি। কর্ম তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। কিন্তু কিরম কর্ম, এক কথায় যদি বলতে হয়, সেইটা উনি রিফ্লেক্ট করছেন একাদশ অধ্যায়ের 55 নম্বর শ্লোক, 11th চ্যাপ্টার বিশ্বরূপ দর্শনের 55 নম্বর শ্লোকের প্রথম ওয়ার্ড, মত কর্মকৃত। এইটা পূর্ণ কর্মযোগ। মানে পুরো চ্যাপ্টারটাকে যদি একটা শব্দে প্রকাশ করা যায়, সেটা 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোক। দেখুন, প্রথম, আমি আর খুলছি না, আপনারা খুলুন। 11 অধ্যায় 55 নম্বর শ্লোকের প্রথম শব্দ মত কর্মকৃত, কর্মযোগের সূচনা হয়ে গেল। ওটাই ফাইনাল, এক কথায় প্রকাশ। আমাদের পরীক্ষায় দিত না, এক কথায় প্রকাশ করো, যে সেইরকম এক কথায় প্রকাশ 55 নম্বর 11 নম্বর অধ্যায়, মত কর্মকৃত। আমার প্রীতির জন্য কর্ম করবে, এইটা হবে তোমার কর্মযোগ। আমার প্রীতির জন্য কর্ম করো। আমার প্রীতির জন্য কিরকম কর্ম করবে? তুমি খাবে না, মাখবে না, তোমার কোনো প্রয়োজন থাকবে না, তা না। মহাভারত বলছে, মহাভারতে একটি বেদ গীতা বলে প্রসঙ্গ আছে। গীতা কিন্তু অনেকগুলো, শুধু এই গীতা নয়, গীতার অনেক ভার্সন পাবো। একটা হচ্ছে মহাভারতের বেদ গীতা, আজ বলে ফেললাম। উদ্ধব গীতা আলাদা, উদ্ধবকে শোনাচ্ছেন। সেই বেদ সারাদিন, বেদের যা কাজ, অ্যানিমাল প্রসেস করে, বিক্রি করে। তার কাছে ঋষি কৌশিক গেছেন, তাকে একজন পাঠিয়েছেন, বলছে বেদের কাছে শিখবে গিয়ে। বেদ বলছেন, এখন আপনাকে আমি কিছু বলতে পারবো না, কারণ আমার বংশ পরম্পরার পেশার মধ্যে আমি রয়েছি। আপনি রাত্রিরে আমার বাড়িতে আসবেন, তখন আপনার সঙ্গে আমি বসবো। তাই সারা জীবন, মানে সারাদিন তার বাড়ির কাজ করে, মানে বাড়ির পেশা পালন করে, রাত্রিরে গিয়ে সে অধ্যাত্ম করে। তাই সেখানেও সে মুক্ত, কারণ কর্ম সে করছে, তার ধর্ম সে পালন করছে, যে যার কর্মটাই তার ধর্ম হচ্ছে। কিন্তু এক সময় প্রকৃত অধ্যাত্মের মধ্যে থেকে ঋষি কৌশিককে সে উপদেশ দিচ্ছে, ঋষি শুনছে, বেদ বলছে, তাই সেটা হয়ে গেল বেদ গীতা। তা সেই জন্য তোমার কর্মকে কিন্তু ঠিক রাখতে হবে। তুমি যাতে রয়েছো, তোমার কর্তব্যের মধ্যে যা পড়ে সেটা তোমাকে পালন করতে হবে। কিন্তু কিন্তুটা কি হলো? কর্মণ্যেবাধিকারস্তে, সাংখ্যতে চলে যাওয়া, মা ফলেষু কদাচন। তোমার যেটা কাজ তুমি সেটা করবে, সেই রেজাল্টের কথা ভেবো না। তোমার উচিত যখন মনে হবে, বুদ্ধি যখন পারমিট করবে, তখন তুমি সেটা অবশ্যই করবে। এই বুদ্ধির ব্যাপারটা কি, বারবার বুদ্ধি কথাটা কিন্তু আসছে। বুদ্ধি, এখানেও বুদ্ধির ব্যাপার বারবার শ্লোকের মধ্যে পাবো। আমরা কঠোপনিষদের মধ্যে রথের বর্ণনা পেয়েছি, সেখানে তোমার দেহটা হচ্ছে রথ। রথের একটা সিম্বলিক প্রেজেন্টেশন রয়েছে, দেহটা হচ্ছে রথ, তার মধ্যে একজন দেহী আছেন, মানে সারথি নয়, মেন পার্সন যে থাকে সে হচ্ছে আত্মা। এবার রথ চালাতে গেলে একজন সারথি দরকার, এই সারথি হচ্ছে বুদ্ধি। এইবার বুদ্ধি এসে গেল, সারথি হচ্ছে বুদ্ধি।
বুদ্ধির হাতে লাগাম রয়েছে, কৃষ্ণচন্দ্রের হাতেও কিন্তু লাগাম রয়েছে। ওই লাগামটা হচ্ছে মন। তার সামনে চারটে ঘোড়া ছুটছে, এরা ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের পেছনে ছোটে, ইন্দ্রিয় আস্বাদন। আমি এক্ষুনি বলবো কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপরে বলে কেন একটু কফি খাই, তারপরে বলে ডাবের জল দিচ্ছে ডাবের জল খাই, তো এক্ষুনি কফি, এক্ষুনি কোল্ড ড্রিঙ্কস, এক্ষুনি ডাবের জল। বাচ্চা ছেলে বললো মা একটা আইসক্রিম খাবো, মা রোজের খাবো, খেলে রাত 12টা থেকেই যা হবার তাই হবে। তাহলে মন তোমার অনেক কিছু চাইছে, তাহলে তাকে লাগাম দিয়ে ধরো। মন চাইছে ইন্দ্রিয় গুলোকে আস্বাদন করতে, মন চাইছে, বুদ্ধি বলবে নো 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 নো। আজ রাস্তাঘাটে যে ক্রিমিনাল কেসগুলো দেখেন, নেশা ভাঙ করে কত রকম বেয়াদবি করছে, কাগজের রিপোর্ট, ব্যক্তিগত কিছু না। যাদের যদি বুদ্ধি কাজ করছে না যে আই এম ড্রাঙ্ক সো আই এম ডুইং এনিথিং, তোমার ফাঁসি হতে পারে, জেল হতে পারে। আর যদি নাও বা হয়, তুমি অন্যায় কাজ কেন মহিলাদের সঙ্গে করতে যাবে? তোমার তো পরিচিত তারা ঘনিষ্ঠ কেউ নয়, তুই বাই ফোর্স ইউ আর ডুইং সামথিং, আর যাওয়ার দরকার নেই। তাহলে বিবেক যার কাজ করছে সেই কাজটা করছে না। রাবণ এত প্রাজ্ঞ হয়েও কিন্তু সীতাহরণ থেকে কিছুতে থামতে পারছে না। তার মানে ওই উইজডম কিন্তু মিথ্যাচার ও সউচ্চতে হয়ে গেল। সব থেকেও তোমার কোনো কিছু নেই। দ্রৌপদীকে জয়দ্রথ তুলে নিয়ে গেছেন বনবাসে, জয়দ্রথকে নন্দাই, গান্ধারীর জামাই সিন্ধু নরেশ জয়দ্রথ, যাকে অর্জুন শেষকালে বধ করবেন, দ্রৌপদীকে তুলে নিয়ে গেছেন। শেষকালে ভীম অর্জুন দেখতে পেয়েছে, ধরেছে, জয়দ্রথকে মেরে ফেলতো, দ্রৌপদী আটকেছেন যে ওকে প্রাণে মেরো না, তাহলে গান্ধারীর কাছে মুখ দেখাবো কি করে? ননদ হচ্ছে দুঃশলা, দুঃশলার বৈধব্যের কারণ তোমরা হয়েও না। কতটা বিবেক কাজ করছে দেখুন। প্রাণে মেরো না, কারণ গান্ধারীর কাছে মুখ দেখাবো কি করে যে তোমার বোন আমার জামাইকে মেরে আমার মেয়ে বিধবা হয়ে গেল। এই যে বিবেক কাজ করছে, বুদ্ধি। পরবর্তীকালে ওকে ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়, নানান রকম অপমান করা হয়, কিন্তু প্রাণে মারা হয়নি। তাহলে যুদ্ধতে ওই জন্য তপস্যা শুরু করলো যে এদেরকে মারবই, অর্জুন ভীমকে মারবই। এমন অন্য এপিসোড হয়ে গেল। কিন্তু কথা বলছি আমরা কি বুদ্ধি, বুদ্ধিটাকে ঠিক করতে হবে। তাহলে বুদ্ধি ঠিক না করলে কর্মযোগ তোমার থাকবে না। এই কর্মযোগ কেমন? মত কর্মকৃত কেমন? মা ফলেষু কদাচন। কর্ম তুমি করবে, বুদ্ধি যেটা পারমিট করছে সেটা তুমি করবে, কিন্তু প্রত্যাশা করবে না। মা ফলেষু কদাচন। কিরকম সম্ভব? একাকি ভগবান বলছেন নিষ্কাম কর্মের দিকে যাও। নিষ্কাম কর্ম মানে তুমি যে কাজটা করতে চাইছো প্রত্যাশা রেখো না। আমি বিনা পয়সায় ডাক্তারি করি, আমি বোঝানোর জন্য বলছি, আই এম নট এ ডক্টর, ডেফিনেটলি ইউ নো দ্যাট। আমি কথায় বলছি আমি বিনা পয়সায় ডাক্তারি করি। তাহলে মহৎ কর্ম, নিশ্চয়ই বিনা পয়সায় ডাক্তারি করে কত লোক উপকার হয়। কোনো একজন এসে বলল তোর কি ওষুধ দিয়েছেন, আমার কোনো উপকার হলো না। হতে তো পারে কোনো সময়, সব সময় যে লাগবে এমন কোনো কথা না। ডাক্তারবাবু খুব মনক্ষুণ্ণ হলেন, এত লোককে দেখি সবাই ভালো বলে যায়, আর কিরম করে এসে বলে গেল যে কি বাজে ওষুধ দিয়েছেন, ভালো হলো না। তার মানে আমার মনের একটা আশা ছিল যে আমায় সবাই ভালো বলবে। আমি খুব ভেঙে ভেঙে বলছি, তাহলে তুমি নিষ্কাম হতে পারোনি। ইউ আর নট টেকিং মানি, বাট ইউ হ্যাভ আ ডিজায়ার অফ ফেম। তোমার নাম যশ হবে সেটার কিন্তু বাসনা তোমার থেকে গেছে, ওইটুকুও তুমি রাখতে পারবে না। তুমি জানো টু দ্য বেস্ট অফ ইউর নলেজ অ্যান্ড বিলিফ ইউ হ্যাভ প্রেসক্রাইব দ্য কারেক্ট মেডিসিন। এরপর ভালো মন্দ কি হচ্ছে আর তোমার ভাবার দরকার নেই। আমাদের যখন এফিডেভিট করতে হয় বা অডিট রিপোর্ট দিতে হয়, আমি তো একেবারে বাণিজ্যের লোক, টাকা আনা পাই, ওখানে অর্থের কথা বলি, আপনাদের কাছে এসে পরমার্থের কথা বলি, দুটো একেবারে অপোজিট দিকে চলে যাচ্ছে। তা সেই টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ আই সার্টিফাই দ্যাট। আমার জ্ঞান বুদ্ধিতে যা বলছে সেই জ্ঞান বুদ্ধি তোমার মধ্যে কোনো প্রত্যাশা থাকবে না। আমার সীমাবদ্ধতা জানি আমি, তার মধ্যে কতটা আমি ভালো করে করতে পারবো, কে ভালো বললো কি মন্দ বললো এটা আমার উদ্দেশ্য নয়। এই প্রসঙ্গ হচ্ছে নিষ্কাম কর্ম। যার জন্য ভগবান অনুপ্রাণিত করছেন যে কর্মত্যাগ কোনোদিনই হবে না, কর্মফল ত্যাগ করতে হবে, কর্মত্যাগ হবে না। কিরকম কর্মটা তাহলে কিরকম থাকছে? ভগবান বলছেন নামে কর্মে লিম্পন্তি নামে কর্ম ফলে স্পৃহা। আমি কোনো কর্মেতে লিপ্ত নই, আর কর্মফলে স্পৃহা আমার নেই। আমায় তুমি ভালো বলবে, আমায় তুমি খারাপ বলবে, আই ডোন্ট কেয়ার। একটু অন্যরকম হলো না, কিন্তু ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য।
ভগবান কৃষ্ণের কি নিন্দা নেই? আপনাকে লাইন দিয়ে নিন্দাগুলো ভাগবত থেকে শোনাতে পারবো। তাকে কতদিন চোর বলা হয়েছে জানেন? সামন্তক মণি খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলেছিল কৃষ্ণ চুরি করেছে। দীর্ঘদিন কৃষ্ণ চোর অপবাদ পেয়েছে। ননি চুরি কাপড় চুরি নয়, সামন্তক মণির চুরি, যেটা সত্রাজিৎ মানে সত্যভামার পরিবার থেকে এসছে। কৃষ্ণ আত্মসাৎ করেছে সত্যভামার জিনিস। সত্যভামা কিন্তু বলেননি যেটা তোমার কাছে আছে, লোকে বলছে, অক্রূর বলছে এটা কৃষ্ণ চুরি করেছে। তার জন্য একদম গ্রাউন্ড সাজানো হয়ে গেছে। বহুকাল পর সেটা বেরোনোর পর যখন বেরোলো, কৃষ্ণর কাছে নেই, অক্রূরের কাছে আছে। উনি মানে চাপ মুক্ত হলে যে লোকে অন্তত জানলো যে যে কথাটা বলতো কৃষ্ণ সামন্তক চুরি করেছে, অন্তত কৃষ্ণ কারেজ করেনি। সেই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কাদম্বিনী আগে মরে নাই, সেই রকম ব্যাপার হয়ে গেল। কিন্তু তাতেও তিনি কাজ করে যাচ্ছেন। তাই নামে কর্মে লিম্পান্তি, নামে কর্ম ফলে স্পৃহা। আমি কর্মেতেও লিপ্ত হই না, আমি কর্মে কোনো স্পৃহা নেই, এবং আমার কোনো কিছু করবার মতো কাজও নেই। এইটা আমায় করতে হবে এরমও কোনো ব্যাপার নেই, কারণ মনে করলে আমি করতে পারি, বাট আই ডু নট ডু দিস। প্রকৃতির নিয়মে কাজটা এগোবে। কিরম করে প্রকৃতির নিয়মে কাজটা এগোবে? উনি তো কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং ভাগবতে, অর্জুন তো সেরকম কিছু না। মানে আমরা তাহলে কি করব? ভগবান সুন্দর দুটো সাইকেল বর্ণনা করছেন। এই প্রসঙ্গে আমার একটা অনুভূতি বলি। ভগবান মানার না মানার কোনো ব্যাপার না, ব্রাহ্ম সমাজ এইভাবে মূর্তিকে মানে না, কমিউনিস্টরা মানে না, কিন্তু এই গীতা, এই মহাভারত কেউ তো লিখেছিল। এটা তো আকাশ থেকে কখনো হয়নি, সামওয়ান রোট ইট। যে লিখেছিল তার মেধাটা কি জিনিস, এইটা আমার বিচার্য। আকাশ থেকে কিছু হয়নি, কোনো একজন লিখেছে যার অনন্ত মেধা। সেই মেধাটা কি অপূর্ব হতে পারে সেইটা ভাবা দরকার। যে একটা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারকে ফিলোসফির সঙ্গে মিশিয়ে, সাইকোলজিকে মিশিয়ে কি অপূর্ব উপস্থাপনা তার থাকছে। তাহলে মানুষ কি করবে, কেন করবে, দুটো চক্রের কথা উনি খুব সুন্দরভাবে বলছেন। জগতের সৃষ্টি হচ্ছে অক্ষর ব্রহ্ম থেকে, সুপ্রিম পাওয়ার, অক্ষর ব্রহ্ম, যার কোনো ক্ষয় নেই, আর ব্রহ্মকে দেখা যায় না। তাকে কিন্তু দেখা যাচ্ছে না। এই গরম শীত, চাদর না পরলে শীত করছে, কাশি হচ্ছে, চাদর দিলে ঘামছি, গরমকে দেখতে পাচ্ছেন, শীতকে দেখতে পাচ্ছেন, কিন্তু আছে। তেমনি ব্রহ্ম সত্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কোনোভাবে মেনটেন করছে। প্রকৃতিটা নিয়ম আছে, গ্রহ নক্ষত্র যে যার অরবিটে ঘুরছে, কেউ কাউকে ধাক্কা মারে না। একটা ব্রিজ তৈরি করতে গেলে 500 ইঞ্জিনিয়ার, 5000 ওয়ার্কার দরকার। এত বড় ব্রহ্মাণ্ডকে তৈরি করলো। এইখানে একটা প্রশ্ন, কেউ একটা কিছু করেছে, সাম সর্ট অফ মেকানিজম মাস্ট বি দেয়ার। সেইটাকে আমাদের বলা হচ্ছে অক্ষর ব্রহ্ম। এটা অক্ষর ব্রহ্মযোগ 8 চ্যাপ্টারে গিয়ে পাবেন, আমার সঙ্গে নেই সেটা। এখানে ব্রহ্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, এক একটা প্রশ্ন অর্জুন 7 চ্যাপ্টারের শেষে গিয়ে করছে। তখন শুনবেন, খুব এক্সপ্লেন করা মুশকিল ওগুলো সবার সঙ্গে। যাই হোক, সেই ব্রহ্ম করছেন, ব্রহ্ম থেকে বেদ তৈরি হচ্ছে। ভগবানের মুখনিসৃত স্ট্রাকচার হচ্ছে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। সূত্র ব্রহ্ম একদম মানে ফোর ফাদার ব্রহ্মতত্ত্ব। ব্রহ্মতত্ত্ব কি করে প্রকৃতির মধ্যে থাকবে, বৈদিক উপস্থাপনা এলো। ভগবানের মুখনিসৃত চিন্তা ভাবনা ঋষিদের মধ্যে দিয়ে বেদে প্রকাশ পাচ্ছে। বেদ থেকে কি হচ্ছে? বেদের মধ্যে জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড। ওয়ান পার্ট ইজ নলেজ, আদার পার্ট ইজ ইমপ্লিমেন্টেশন। ওই যে জানা এবং করা, এই জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড নিয়ে যজ্ঞের সৃষ্টি হলো। এই যজ্ঞের অর্থে আবার আসতে হবে, ভীষণ জটিল। আপনারা যে কীর্তন করেন, কীর্তনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যার জন্য মহাপ্রভু এর মধ্যে ঢোকেননি মাসের জন্য, কারণ উনি মাসকে নিয়ে ডিল করেছেন, আর শঙ্করাচার্য এই ক্লাসকে নিয়ে ডিল করেছেন। একটু পার্থক্য আছে, একেবারে নেই তা না। তা সেই যজ্ঞের কথা বলছেন। যজ্ঞ মানে কিন্তু শুধু ঘিয়েতে সোহা না, যে কোনো আত্মত্যাগই হচ্ছে যজ্ঞ। তার জন্য এই যে গীতার অনুষ্ঠান হচ্ছে, এটাকে বলা হচ্ছে গীতা জ্ঞান যজ্ঞ। এই যে আপনারা যজ্ঞই করছেন, জ্ঞানের মাধ্যমে যজ্ঞটা করছেন। সোহা মন্ত্র দরকার নেই, কিন্তু যজ্ঞ কর্ম চলছে। তাই আবার বলছি, মানে এটা একাধিকবার বলা, তাতে যতটুকু যেতে পারি শেষটুকু শুধু বলবো।
ব্রহ্ম থেকে, অক্ষর ব্রহ্ম থেকে সৃষ্টি, ব্রহ্মতত্ত্ব থেকে বেদের সৃষ্টি, বেদের জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড, খুব লজিক্যাল দেখুন, দুটো না হলে হবে না, তার থেকে যজ্ঞের সৃষ্টি। ভগবান বলছেন প্রজাপতি ব্রহ্মা এই যজ্ঞ কর্মকে তদারক করলেন, মানুষকে প্রকৃতির মধ্যে যজ্ঞ কর্মের দ্বারা তারা দেবতাকে তুষ্ট করবে আহুতি দিয়ে, দেবতারাও তাকে আবার আশীর্বাদ করে তাকে সব ভরিয়ে দেবে। তাই যজ্ঞ কর্ম থাকছে। 1 মিনিট রামায়ণে যাচ্ছি, মহর্ষি দেব রাজর্ষি জনকের রাজ্যে খরা হয়েছে, মারাত্মক খরা, কোনো বৃষ্টি নেই, তাই তিনি যজ্ঞ করলেন বৃষ্টি নামানোর জন্য। এটা তানসেনকে নিয়েও বলা হয়, তানসেন যখন তার সঙ্গীতের মধ্যে যেতেন আকাশ থেকে বৃষ্টি নামতো। দেখুন, আমি এটা হতো কিনা আমি এই তর্ক যাচ্ছি না, আমি খুব সায়েন্টিফিক রেফারেন্স দিচ্ছি, হিস্টোরিক্যাল রেফারেন্স। তাহলে এই যজ্ঞকর্ম থেকে বলছে পর্জন্যের সৃষ্টি হচ্ছে, মানে যজ্ঞ থেকে মেঘের সৃষ্টি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে অন্ন হচ্ছে, খাবার জিনিস হচ্ছে, সেই খাবার জিনিস থেকে ভগবানের সৃষ্ট জীবরা খেতে পাচ্ছে। গরু, ছাগল, ভেড়া তারা ঘাস খাচ্ছে, আমরা কচুর শাক খাই, তারা অন্য পাতা খাচ্ছে, আমরা দামি পালং শাক খাই, খাওয়া চালু হচ্ছে। তাহলে কে করছে? সেই ব্রহ্ম থেকে সৃষ্টি হচ্ছে। আবার বলছি, ব্রহ্ম থেকে বেদ, বেদ থেকে যজ্ঞকাণ্ড, যজ্ঞকাণ্ড থেকে পর্জন্য মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, অন্ন থেকে জীবধারণ। বলি কেন ভগবানই বা এইসব বলছে কেন, আর তিলকই বা এই জায়গাটা বারবার বলছে কেন? বলার কারণ হচ্ছে কর্ম। নিঃশ্বাস নিতে হবে, ঠিক নাক রয়েছে, ভেতরে একটা হজম সিস্টেম রয়েছে, 2 দিন হজম গন্ডগোল হলে শরীর আপসেট হবে, প্যান-ফট্টি খেতে হবে, জোয়ানের আরক খেতে হবে, তারপর খেয়েও কিছু হবে না। কিন্তু 70 বছর তো 60 বছর তো না খেয়েও চলছে। তাহলে এই সিস্টেমটাকে তৈরি করলো, কাকে দেখে ভালো লাগছে, কাকে দেখলে বিরক্ত লাগছে, দুটোই তো মানুষ। ওকে দেখে আবার লালায়িত হয়ে পড়লো, আর ওকে দেখলেই মাথাটা গরম হয়ে গেল কেন? পুরো সেন্স কে তৈরি করে দিল? সেই অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। তাকে যখন নিরাকার মূর্তিতে পরব্রহ্ম, পরম ধাম অর্জুন স্তব করবে বিশ্বরূপ দর্শনে, আবার তিনি সাকারেতে তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। কিন্তু তার কোনো কর্মে লিপ্ত হওয়ার ব্যাপার নেই, সবটাই করতে হবে, তাই করছেন। জগৎকে দেখাচ্ছেন আমার কোনো রিটার্ন দরকার নেই, বাট আই ডু ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। তাহলে তাকে দেখো। এবং যখন আমরা জ্ঞানযোগের মধ্যে ঢুকবো, কালকে যিনি ঢুকবেন, ওখানে একটু ভাবার ব্যাপার আছে জ্ঞানযোগে। প্রথমে শ্লোকে বলবে আমি বিবস্বানকে বলেছিলাম, তার থেকে বৈবস্বত মনু, তারপর ইক্ষ্বাকু, মানে রামচন্দ্রের বংশধর সূর্য বংশে এসে গেলেন ইক্ষ্বাকু, এরপর ক্রমশ পরম্পরার মধ্যে যাচ্ছে। একদম জানি এখানে একটা কনফিউশন এসেছিল, আমাকে রিপোর্ট করেছিল ওরা। একদম বিবস্বান মানে সূর্যকে বলেছিলেন, এবং অর্জুনকে এই কথা বলেছিলেন যে আমি সূর্যকে বলেছিলাম। কিন্তু কালক্রমে এই ফিলোসফিটা, এই দর্শন শাস্ত্র লুপ্ত হয়ে গেছিল। ভালো মন্দ কিছুই থাকে না, লঙ্কায় রাবণের স্বর্ণ লঙ্কাও নেই, কৃষ্ণের তারকাও নেই। তাহলে ব্যাপার শেষকালে মহাকাল, মহাকাল সব গ্রাস করে নেবে, কিছুই থাকবে না। নবদ্বীপও নেই, ও তো বানানো গল্প। এ বলছে এদিক আছে, ও বলছে ওদিক আছে, কোন দিক কে আছে কেউ জানে না। গঙ্গা গর্ভের প্রসঙ্গ, যা কিছু সার্ভে বলছে গঙ্গাবক্ষ, তখন নদী তো প্যালেস ছিল, তার মাটির ঘর ছিল, গঙ্গা চেঞ্জ হয়েছে, চলে গেছে, তারকাও জলের তলায় চলে গেছে। এই জন্য দুঃখের কিছু নেই, এখন থাকতে পারে না। মানে এই মহত্তত্ত্ব কোন থাকতে পারে না, এগুলো সৃষ্টি হয় তারপর চলে যায়। তাই দ্বারকাও নেই, নবদ্বীপও নেই, ঠিকই আছে। যাই হোক, তাহলে সূর্যকে যখন বলছেন ওইখানে কর্মযোগের ব্যাপার রয়েছে। আলটিমেটলি আমাদের এটাকে প্রস্থান ত্রয় বলা হয়, যে তিনটে ভাগ: কর্মপথ, জ্ঞানপথ, ভক্তিপথ। কর্মপথ, জ্ঞানপথ, ভক্তিপথ, তিনটে পথ। মানে শ্যামবাজারের 5 মাথার মোড় যেমন দেখেন নেতাজি স্ট্যাচু, লোকে বলতেন ওই 5 মাথার মোড়ে নেতাজি স্ট্যাচুতে দাঁড়াবি, এটা ছিল একটা আইডেন্টিফিকেশন পয়েন্ট। এখানে তিনটে। একটা ভাগবতের শ্লোক মনে পড়ে গেল, যোগস্ত্রয়ং মায়া প্রক্ত নৃণাং শ্রেয় বিদিৎসায়া, উদ্ধবকে বললেন একাদশ স্কন্ধে গিয়ে। মনে পড়লো তাই বলছি, নাহলে তো মনে পড়ে, এখন স্মৃতি ভীষণ গন্ডগোল হচ্ছে।
যোগস্ত্রয়ং মায়া প্রক্ত নৃণাং শ্রেয় বিদিচ্ছায়া। আমি 3 ধরনের যোগের কথা বলেছি মানুষের কল্যাণের জন্য। উদ্ধবকে বললেন যোগস্ত্রয়, ত্রয় মানে 3, নৃণাং শ্রেয় বিদিচ্ছায়া মানুষের কল্যাণের জন্য। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, 3টে যোগকে উনি রাখলেন। আমাদের প্রথমেই কিন্তু ভক্তি প্রথমে নয়, প্রথমে কিন্তু 3rd চ্যাপ্টার শুরু হলো কর্মযোগ দিয়ে। এই কর্মে নামে কর্মে লিম্পন্তি নামে কর্ম ফলে স্প্রিয়া বললাম, এর মধ্যে কোনো আমার আকর্ষণ নেই। কিন্তু আমি যদি কর্ম না করি, ভগবান বলছেন, তাহলে মানুষ ভাববে কর্মে করার কোনো প্রয়োজন নেই। তাই আমি জাগতিকভাবে সমস্ত কর্ম করছি, সো দ্যাট পিপল গেট ইন্সপায়ার্ড এন্ড মোটিভেটেড। আমি বন্ধ করলে সবাই বলে আমিও বন্ধ করবো না, তোমাকে কর্ম করতে হবে। এবং স্বামী বিবেকানন্দ স্বামী শিষ্য সংবাদের মধ্যে বলছেন চিত্তশুদ্ধির জন্য তোমার নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কাম কর্ম একটা পথ, এটা কিন্তু লক্ষ্য নয়, লক্ষ্য ভগবৎ চরণ। কিন্তু সেই পথে যেতে গেলে চিত্তশুদ্ধির দরকার, তার জন্য তোমাকে নিষ্কাম কর্মটাকে করতে হবে। তা এই যে নিষ্কাম কর্ম বললাম, ব্রহ্ম থেকে জীব তৈরি হলো, এত গ্যাপ রয়েছে, কেউ কারোর কাছে প্রত্যাশা করছে না, কিন্তু কর্মটা হয়ে যাচ্ছে। ব্রহ্ম থেকে বেদ, ব্রহ্মতত্ত্বের কোনো প্রত্যাশা নেই। বেদ থেকে যজ্ঞ, বেদের কোনো প্রত্যাশা নেই। যজ্ঞ থেকে পর্জন্য মেঘ, মেঘের কোনো প্রত্যাশা নেই। বৃষ্টি, অন্ন প্রত্যেকে দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো প্রত্যাশা নেই। কেন ভগবান বললে নিষ্কাম কর্ম কাকে বলে শেখো। রবীন্দ্রনাথে 1 মিনিট যাই, আমার যে সব দিতেই হবে আমি সে তো জানি, আমার যত বিত্ত প্রভু আমার তত বাণী, দিতেই হবে দিতেই হবে। কবি সেটাকে স্বীকার করছেন, আমাকে দিয়ে যেতেই হবে। একটা সিস্টেম আমাদের দেহের মধ্যে, ভাবুন তো, আমরা খাচ্ছি ইনটেক, যদি আমাদের প্লাস মাইনাস গুলো না হয় শরীরের কি অবস্থা হবে? কেউ আটকে রাখতে পারবে? আমি ভালো লুচি খেয়েছি বলে বাথরুম যাবো না, খুব খারাপ এক্সাম্পল, কিন্তু চরম বাস্তব। কি অসুবিধা হয়ে যেতে পারে বলুন তো? এটা প্রকৃতির নিয়ম, তোমাকে দিতে হবে। এই দেওয়ার মধ্যে প্রত্যাশা তোমাকে রাখলে হবে না। তাই বললেন তুমি কর্ম করো, কিন্তু ফলের আশাটা করো না। মা ফলেষু কদাচন। খুব ভালো কথা। কিভাবে মনটাকে রাখবো ফলের আশা না করে? ফল তো, আমি পরীক্ষায় খাতা লিখবো, অঙ্ক করব, আর বলবো না আমি অঙ্কে কোনো নম্বর পাবো না, এটা কোনো হয়? আমি তো কন্ট্রাডিক্ট করবো। গতদিন বলেছি আমি ক্লাসে ইচ্ছে করে ভুল পড়াই, যাতে ওইখান থেকে আমাকে ধরিয়ে দেয়, আমি বুঝবো তারা অ্যাটেন্টিভ কিনা। সব ঠিক আমি বলবো না। তো এটা তো আমাকেও জিজ্ঞেস করছে, মা ফলেষু কথা, যেন বোকা বোকা কথা হলো না যে তুমি কাজ করবে ফল হবে না। আপনি তুলসী গাছের সময় জল দিলে তুলসী পাতাটা বড় হবে, এটা অটোমেটিক্যালি হবে, তার মানে ফল আছে। কিন্তু তুমি প্রত্যাশা করো না, তুমি খাতা লিখে বলো না আমি 98 পাবো, সেটা your teacher will assess the exam paper, তার উপর ছেড়ে দাও, তার কাছে ফলের ব্যাপারটা থাকবে। তাই পরবর্তীকালে গিয়ে বলবেন এই তো মহান ধুরন্ধর ডাক্তার, কোনোবার তো এক কথায় উত্তর দেয় না, ওই চ্যাপ্টারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখন বলছে তাহলে কর্মণ্যে অধিকার আসতে মা ফলেষু কদাচন, মানে কর্মে তোমার অধিকার। আমি যদি একটা ম্যাট্রিক্স সাজাই, একটা ইয়েস, কর্ম তোমার ইয়েস করবে, আর ফল নো। ইয়েস নো, এটা মাথায় রাখবেন সহজ করে। এখানে আচার্য শঙ্কর এখানে ব্যাখ্যা করছেন, তারপর শ্রীধর স্বামী বলতে শুরু করবেন। ভীষণ গবেষণার ব্যাপার, এটা সুর করে করে কিছু করা যায় না, এর নিত্য চর্চা করতে হয়। আবার বলছি কর্মে তোমার অধিকার ইয়েস, ফলে অধিকার নেই নো, এইটুকু তো ক্লিয়ার, ইয়েস নো তো ক্লিয়ার। ডাক্তার যখন ওষুধ দেয়, প্রথম যখন ভীষণ শরীর খারাপ 1 ধরনের প্রেসক্রিপশন করে, আপনি 1 মাস 2 মাস ওষুধ খাওয়ার পরে রিপোর্টিং আছে, রিপোর্টিং এ গিয়ে ওষুধগুলো কিন্তু এবার একটু কমিয়ে বাড়িয়ে চেঞ্জ করলো, এটা দরকার নেই এটা আবার দিতে হবে। তাহলে তখন অর্জুনের যে অবস্থা সাংখ্যযোগের মধ্যে ভেঙে পড়েছে, তখন মা ফলেষু কদাচন। এবার যখন উন্নত হয়ে বিশ্বরূপের দিকে এগোচ্ছে, মাঝপথে যখন যাচ্ছে, তখন কি বলছে? প্রেসক্রিপশন চেঞ্জ হচ্ছে, মানে 5-7টা চ্যাপ্টার যাওয়ার পর, মানে ওষুধে উন্নতি হয়েছে, তাকে অন্য একটু কথার মধ্যে যাচ্ছে। কত রকম লোকটা বলে বলতে পারে, কারণ প্রেসক্রিপশন চেঞ্জ হচ্ছে রুগীর অবস্থা অনুযায়ী। কোনোদিন কখনো এক ওষুধ সারা বছর চলে। প্রেশারের ওষুধ ভাবুন না, প্রথমে বেশি ছিল, প্রেশার ঠিক হওয়ার পর ডাক্তার বলে এবার চলে 1টা করে খাবেন, কাকে এবার বলে 1/2 করে খাবেন, তা কি পুরো ডোজ চলে? চেঞ্জ হবে, বাস্তবটাকে ভাবতে হবে। এইভাবে ভাবলে দেখবেন গীতা কত আকর্ষণীয় হয়ে গেছে। ও জল ছেটাতে হবে না, চন্দন পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না,
চটি টটি গুলো পায়েরাম চাদর ডেকে শীতকালে বসে একটু পড়ুন, দেখবেন কত কাজ হয়ে যাচ্ছে। এবার কি বলছেন? यत करोषि यदशनासि यत जुहोसि ददासि यत यत तपस्सोसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम। यत करोषि यदशनासि यत जुहोसि ददासि यत यत तपस्सोसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम। यत करोषि, যা খাচ্ছো, যত করোষি সরি যা করছো, হোয়াট ইউ আর ডুইং, যদ অশ্নাসি, অশ্নাসি মানে খাচ্ছো, যদ করোষি যদ অশ্নাসি, যদ যোসি যা যোগ্য কর্ম করছো, দাদাসি যদ যা কিছু দান করছো, যদ তপস্যসি কৌন্তেয় তুমি যা কিছু আমাকে পাওয়ার জন্য ক্লেশ করছো তাকে বলে তপস্যা। তপস্যা মানে হিমালয় এক পা দাঁড়িয়ে থাকতে হবে, নো, নট নেসেসারিলি। আমাকে পাওয়ার জন্য তপস্যা। এই যে আপনারা অন্যান্য কাজ ছেড়ে এখানে শুনতে এসছেন, এটা কিন্তু ভগবানের তপস্যা হচ্ছে। তাহলে যত তপস্যসি কৌন্তেয়, যা যা করছো তার তো ফল আছে, ফল থাকবেই। তোমাকে আশা করতে বারণ করেছিলাম, কিন্তু ফল থাকবে। দেয়ালে ধাক্কা মারলে তার এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, সায়েন্সের পড়া, তাহলে সেটা তো আসবে। কিন্তু সেটাকে কি করবে? তৎ কুরুষ্য মদার্পণম, তোমার যা যা করার ফল তুমি অর্পণ করো। তাহলে আগের বার বললো ফল নেই, কর্মতে ইয়েস, ফলে নো। এবার কর্ম তো করলে, কাজ করছো, খাচ্ছো, যজ্ঞ করছো, দান করছো, তপস্যা করছো, কর্ম লিস্ট এসে গেল। ফলটা কি করবে? আমায় দিয়ে দাও। তুমি কি করে আমায় দেবে? তোমার যদি না থাকে, আমার কাছে 500 টাকার নোট না থাকলে আমি কি 500 দিতে পারবো? তা তো দেওয়া যাবে না। তার মানে ফলটা আছে। তাহলে আগের বার হলো ইয়েস নো, এবার হলো কর্ম ইয়েস, ফলও ইয়েস আছে। সেটা কি করবে? আমাকে দিয়ে দাও। তৎকুরুষ্য মদার্পণম। বাড়িতে টাকা রাখলে ছেলেপুলে ডয়ের থেকে টাকা তুলে খরচা করতে পারে, কিন্তু ব্যাংকে ঢুকিয়ে দিলে নাম না থাকলে পারবে না। তা মানুষের স্বভাব হচ্ছে যা কিছু অর্জন করছে ওয়েস্ট করছে, কিন্তু আমাকে অর্পণ করে দিলে ওটা সুইস ব্যাংকের লকার হয়ে গেল, ওটা আমারই, তোমার জিনিস আমার কাছে থাকবে, তোমার জন্য সঞ্চয়। এই গয়নাগাটি ভাবুন না, খুব বিয়ে বাড়ি পড়লে একটু আনা হলো, তারপর তো ভয় ঢুকিয়ে রাখা, কারণ চুরি হতে পারে, ডাকাতি হতে পারে। ঢুকিয়ে রাখলে নিরাপদ, তোমাকে দিয়ে রাখলে ওটা ক্ষয় হবে না। তৎকুরুষ্য মদার্পণম। তাহলে ইয়েস নো এবার হয়ে গেল ইয়েস ইয়েস, চেঞ্জ হয়ে গেল প্রেসক্রিপশন। আর যখন বিশ্বলোক দর্শন হবে, কর্মের সঙ্গে একেবারে রিলেটেড। কর্ম করছো ফল নেই, কর্ম করছো ফল আছে, ভগবানকে দিয়ে দাও, তোমার কিন্তু থাকছে না। এইরকম জায়গায় যখন তুমি আত্মনিবেদনে কর্ম করতে করতে যাবে, তারপরের কাজটা তোমাকে ভাবতে হবে না, অটোমেটিক্যালি আমি তোমার হয়ে করে দেব। তুমি একটা উপলক্ষ হবে। বিশ্বরূপ দর্শনে গিয়ে বললেন তোমার অবস্থা কিরকম হবে জানো? নিমিত্ত মাত্র ভব সব্যসাচিন। তুমি এই কাজে কেবল নিমিত্ত মাত্র হও, মানে তুমি করছো কিন্তু তোমার এখানে তোমার কোনো বিশেষত্ব নেই, তোমাকে দিয়ে আমি করাচ্ছি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তোমার আর নিজস্ব কিছু থাকবে না, আমি তোমাকে করিয়ে নেব। নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। আপনার তো চৈতন্য চরিতামৃত নিয়ে আলোচনা চলে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর তখন 80 বছর বয়স। 80 বছর বয়সে কেউ বই লিখতে পারে? এটা সম্ভব না করা। কিন্তু তিনি মদনমোহন মন্দিরে গেছেন, মদনমোহন মন্দিরের গলার মালা খুলে পড়েছে, হরিধ্বনি দিয়ে তাকে অভিষিক্ত করা হয়েছে, মহাপ্রভুকে নিয়ে তুমি কিছু লেখো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুকে দেখেননি ঐতিহাসিকভাবে। 70 মহাপ্রভুর অপ্রকটের 70 বছর পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিখছেন। বলছেন যেরাম করে কাঠের পুতুলকে দড়ি দিয়ে নাচায়, মানে পাপেট শো যাকে ইংরেজিতে বলে, সেইভাবে আমাকে দিয়ে যেন সাক্ষাৎ মদনমোহন গৌর কথা লেখাচ্ছে। আমি চোখে দেখি না, কানে শুনি না, কিন্তু হাতটা যেন আমার চলছে, প্ল্যান্টেড যেমন বলে, এইভাবে চৈতন্য চরিতামৃত শেষ হয়ে গেল, লেখা কমপ্লিট হলো। কিসের উদাহরণের জন্য বললাম? নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তুমি সেদিন নিমিত্ত হও। মহাপ্রভুর কথা লেখার নিমিত্ত হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যা করা স্বয়ং ভগবানই সেটা করিয়ে দিয়েছেন।
তাই তোমার কিছুই থাকবে না, যখন শেষ পর্যায়ে তুমি যাবে ভগবত সাধনে, তোমার সেই পর্যায়ে যাবে। এরপরে ভক্তিযোগ যখন যাবে, তিনটের কথা বললাম, যে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। ভক্তিযোগের ভক্তির লক্ষণ কি? তার মধ্যে কোনো চিহ্নের ব্যাপার নেই। সেই চিহ্নবিহীন আলোচনা আবার সনাতনকে শেখাচ্ছেন গৌর সুন্দর প্রয়াগে। পুরো ব্যাপারটাই হচ্ছে মানসিক, কোনো আকৃতি প্রকৃতি দিয়ে কিচ্ছু করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। ভগবানও সেটা বলছেন ভক্তিযোগের মধ্যে, আবার মহাপ্রভুও বলছেন সনাতনকে একইভাবে। তোমার মেন্টাল পজিশনটাকে ঠিক করতে হবে। তাই এত কিছু জ্ঞান ভক্তির পরে আসছে, তৃতীয় অধ্যায়ের গুরুত্বটা কি হচ্ছে, যে তুমি তোমার কর্মকে ঠিক করো। মা শারদাকে জিজ্ঞেস করা হচ্ছেন, মা তুমি আমি যা চাইছি তুমি দিতে পারবে? একটু চিন্তা ভাবনায় তার কাজেতে গন্ডগোল আছে। মা তো বুঝছেন, তখন এই মায়ের বাড়িতেই মা থাকেন। মা বলছেন তোমার কর্মকে আগে শুদ্ধ করো, তারপর প্রত্যাশাগুলো দেখিও। মানে আমি খাতায় কি লিখছি তার উপর তো নম্বরটা নির্ভর করছে। আপনি যদি ভাবেন মা কালীকে 108টা জবা দিলে মা কালী সেটা করে দেবেন, then I will say you are living in a fool's paradise। তারাপীঠে গিয়ে দুই ভাই মাকে তারাপীঠের মালা দিচ্ছে, মেজর সম্পত্তি যেন আমি পাই, বড় সম্পত্তি যেন আমি পাই। মাকে এবার কাকে পাওয়াবেন? সমস্যাটা একটা ব্যঙ্গষ্টত্বে তাই, মা কাউকে কিচ্ছু দেন না। তোমার যোগ্যতা থাকে, যদি তোমার কর্মের যদি যোগ্যতা থাকে তাহলেই তোমার হবে। কারণ আমাদের বারবার মৃত্যুর পরও কি বলছে, যে যমরাজের যে চিত্রগুপ্তের খাতা, যে কথায় এটা বলা হয় চিত্রগুপ্তাকে, তো এই যখন তর্পণ হয় মহালয়ায়, তখন তো চিত্রগুপ্তায় তো কেউ জল দেওয়ার ব্যাপার আছে। ইয়মায় ধর্মরাজায় মৃত্যবে চন্দকায় বৈবর্ষতায় কালায় সর্বভূত সহায় ঔডম্বরায় দগ্নায় নীলায় পরমিষ্টিনে বিকদারায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈরম, এতগুলো জমির স্বরূপকে জল দিতে হয়। তা সেই চিত্রগুপ্তের খাতা বলে একটা লেজার, আমাদের যেমন কমার্সের লেজার হয়, তোমার নামের লেজার আছে, লেজারে লেখা রয়েছে, ওইটা অনুযায়ী তোমার কিন্তু অ্যাসেসন হবে। মানে ব্যাংকের পাসবুকের মতো, তুমি যেমন জমা করেছো আর যেমন তুলেছো করে তোমার যেটা থাকবে সেই অনুযায়ী তোমায় চলতে হবে। তোমার ওই হাতে 400 টাকা আর তুমি ভাবছো 4 কোটি টাকার বাড়ি কিনবে, ওইটা হবে না। তা তুমি যতই জবা ফুল মা কালীকে জবা ফুল দাও আর মামলা জেতাবার কথা বলো, তোমার যা প্রারব্ধ তোমাকে ভোগ করতে হবে। তা সেই জন্য পুরো প্রসেসটা শুদ্ধ হবে কি করে? 3rd চ্যাপ্টার কর্ম। এত কথা কেন বলছি? সমস্ত কিছুর কারণ হচ্ছে তোমার কর্ম। এই কর্ম ফলটাকে তুমি ঠিক করো। এই কর্মের জন্যই মা কালীর কথা বলেছি, যে মার মূর্তি দক্ষিণেশ্বরে বেনারসি পড়া কালিকা নন, যে আদ্যাশক্তি কালিকা, বিবস্ত্রা, কোলের মধ্যে সব হাত রাখা রয়েছে, দেখবেন মানুষের কাটা হাত রাখা রয়েছে। এটা তো বিভৎস মূর্তি একটা, এরকম তো কি করে ভাবা যায়? আসলে মা তো জগৎ প্রসবিনী মা, আদ্যাশক্তি। জীবের যা কর্মফল, সেই কর্মফল মানুষ কর্ম করে কি দিয়ে? হাত দিয়ে করে। তাই তার কর্মফল তার হাত দিয়ে হয়, তার হাতটা মা কোমরে ধরে রেখেছেন। অনন্ত কোটি জীবের কর্মফল মার কোমরে টাঙানো আছে। তার দেহ চলে যায় যখন, মা কর্মটাকে তুলে রেখে দেন। যতদূর তুমি কাজে গিয়েছো, যখন আবার দেহ পাবে তার কর্মটা আবার তাকে জুড়ে দেবেন। এই জন্যই মার কোটিতে কোমরেতে একটা করে হাত লাগানো আছে। সেই বড় বড় মন্দিরে জুতো রাখার জায়গাতে টিকিট হয়, তুমি 52 নম্বর টোকন, বেলুড়েও তাই, কেন বললে লাভ কি? 52 নম্বর তোমার টিকিট, তোমার জুতো 52 নম্বরে আছে, মন্দির ঘুরে যখন ফিরবে 52 নম্বরে যা আছে ওইটি তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি অদল বদল করতে চাইলে, যে আমার ছেঁড়া চটি ওর চকচকে জুতো একটু পাল্টে দাও, ওটা কিন্তু হবে না। তার মানে কর্মটাকেই কিন্তু মেন কেন্দ্র হচ্ছে। তাই 3টে অধ্যায়ের মধ্যে কর্ম দিয়ে প্রধানত শুরু হচ্ছে। এবার একটু শেষের দিকে যাই, কারণ ঘড়ি বেশ এগিয়ে যাচ্ছে। দেখুন কথা বলতে বলতে কত এগিয়ে যাওয়া। মিথ্যাচার ও সউচ্চতে বলা হয়েছে, আগে বলা হয়েছে অহংকার ও বিমূর আত্মা কর্তামহম ইতি মন্যতে, মানে যে অহংকারে ডুবে যায় সে নিজেকে কর্তা মনে করে এবং আরো সে ডোবে। অহংকার বিমূর আত্মা কর্তামহম ইতি মন্যতে, অহংকারে ডুবে গেলে নিজেকে সে কর্তা মনে করে কাজ করতে চায়। ভগবান তার নিন্দা করলেন। তাই বলছে যোগ্য বলতে কি বোঝাচ্ছে? জ্ঞান যোগের মধ্যে পাবেন এবং বহুবিধা যজ্ঞা, 12 রকম যজ্ঞের কথা ওখানে বলা রয়েছে 4র্থ অধ্যায়ে। এই শুধু এইটুকুই আমার বিষয়বস্তু একটা টপিক, একটা সেমিনারে ছিল, এবং বহুবিধা যজ্ঞা। খুব শক্ত করা, আমাকে ইচ্ছে করে করে এরকম দিত, খুঁজে 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 বের করে 2টো লাইন দিয়ে 2 ঘন্টা বলো,
তাও হয়ে গেছে, অসুবিধে কিছু হয়নি। তাই যজ্ঞর মানে ত্যাগের প্রসঙ্গ রয়েছে। ভগবান বলছেন যজ্ঞ অবশিষ্ট অন্ন গ্রহণ করো। একটু ভালো করে শোনা দরকার, কারণ খুব জটিলতা আছে এবং খুব ক্রিটিক্যাল পয়েন্ট আছে। যজ্ঞ অবশিষ্ট অন্ন গ্রহণ করো মানে যজ্ঞ হয়ে গেল তো আবার খিচুড়ি খেয়ে নিলাম তো হয়ে গেল, তা বলছে না। যজ্ঞ মানে তুমি ত্যাগ করবে, আর এই ত্যাগের পর তুমি গ্রহণ করবে। সবটাই যদি গ্রহণ করো, তুমি কি করে পাচ্ছ? You are getting all these things not by virtue of your merit but by the blessing of God. তোমার বুদ্ধিও থাকতো না, তুমি যে কাজ করছো বুদ্ধি দিয়ে, বুদ্ধিটা ভগবান প্রদত্ত। তাই ভগবানের কৃপা আছে বলে তুমি পাচ্ছ। তাই তোমার ভগবানের জন্য, মানুষের জন্য, জীব কল্যাণে তোমাকে কিছু করতে হবে। মানে তোমাকে ত্যাগের প্রশ্ন আসছে। যারা কোনো কিছু মহৎ কর্ম না করে কেবল নিজের জন্য আত্মসাৎ করে, জগদী ঘোষ তাকে বলছেন ভগবানের কথায়, গ্রাসে গ্রাসে তারা শুধু পাপ গ্রাস করে। জগদী ঘোষের বাংলা বলে দিলাম, গ্রাসে গ্রাসে তারা শুধু পাপ গ্রাস করে। আমি রোজগার করছি, অমুক করছি, তমুক করছি, খালি খাবো, মাখবো, ঘুরবো, একটা মানুষের উপকারে কোনো প্রসঙ্গে কাউকে কোনোদিন দেখি না। তাই তাদের উত্তরটা কি হচ্ছে? তারা যে খাচ্ছে, গ্রাসে গ্রাসে তারা শুধু পাপ গ্রাস করে। এবং এই পাপের ফল কি হচ্ছে? বলছে ভগবানকে, ভগবানের প্রীতিময় কর্ম না করে ভগবানের দেওয়া জিনিস যারা গ্রহণ করছে তাদেরকে ভগবান চোর বলছেন। স্তেন, দন্তে শয়তয় একার ন, স্তেন, কর্মযোগের মধ্যেই তাদেরকে চোর বলা হচ্ছে। দেখলে বলে দেওয়া যাবে, স্তেনও তাকে বলা হচ্ছে। তুমি চোরের মতো তুমি করছো, আর চোরের শাস্তি যা দুর্ভোগ। তুমিও ভগবত প্রীতিকর্ম না করে সব আত্মসাৎ করছো, এটাও তোমাকে চোরের শাস্তি পরে দিতে হবে। কারণ গ্রাসে গ্রাসে তারা শুধু পাপ গ্রাস করে। ভাবুন কোথায় গীতা চলে গেছে, কোথায় গিয়ে ধাক্কাটা মারছে। এই যে যখন অর্জুন শুনছেন, অর্জুনও কিন্তু একটু ঘাবড়ে যাচ্ছেন। আপনারাও যেমন ভাবছেন তিলক কি সব বলে যাচ্ছে, ওর থেকে একটু রূপকথার গল্প বললে ভালো হতো, নাচছে গাইছে খঞ্জনি বাজছে, কঠিন কঠিন বৈদান্তিক প্রশ্ন কি করবো বলুন? ভগবান এইটাই দিয়েছেন যেটা সারা ভারতবর্ষ গ্রহণ করেছে। অর্জুন তাই জিজ্ঞেস করছেন, মানুষ যে চুরি করছে, ভগবানের সেবা না করে আত্মসাৎ করছে, তাকেই তো চোর বলছে। তো মানুষ কেন এই কাজ করে? মানুষ এতে কেন আকর্ষিত হচ্ছে? ভগবান তাই বলছেন আকর্ষিত হচ্ছে, এবং আমি ভালো হওয়ার চেষ্টা করলেও আমাকে যেন জোর করে কেউ এই খারাপ কাজগুলো করাচ্ছে। সিমেন্টের মধ্যে মাটি মেশাচ্ছে, তাই ব্রিজ ভেঙে যাচ্ছে। চালের মধ্যে মোটা চাল মিশিয়ে দিচ্ছে মিড ডে মিলে, তাহলে বাচ্চারা খেতে পাচ্ছে না। আর এই হাসির কথা বলবো, মুগের ডালটা 120 টাকা কিলো, তার মধ্যে সস্তার মুসুর ডাল মিশিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? মানে মুসুর ডালের দাম কম, মুগের ডালের দাম বেশি, কিছুটা কমে গেলে এটা ভেজাল হলো, পাথরও গেল না, কিন্তু ডালের মিক্সচার হয়ে গেল। এবার যে মুসুর ডাল খায় না সে চোখে দেখে তাহলে কি পুরো মুগের ডালের প্যাকেটটা ফেলে দিতে হবে? মানে কত সূক্ষ্ম জোচ্চুরি জালিয়াতি হয়। আমার নিজেরই হয়েছে, আমি ওটা বের করে করতে পারি, কি তোমার ডালের মধ্যে মুসুর ডাল কেন আসে? আমি নিজে অবাধি, সত্যি তাই মিশিয়ে দিয়েছে। মানে খুব কম, কিন্তু দুটোই বা থাকবে কেন? আমি তো মুসুর ডালটা কিনছি না, মুগের ডাল কিনছি, তুমি তার মধ্যে কেন মুসুর ডালটা মেশাবে? পেন্টালের মধ্যে দিয়ে এইগুলো হচ্ছে। তা এই যে কর্ম, সে জানে না করছি এটা। অর্জুনের তাই প্রশ্ন, কেন আমি নিজেকে সংযত করতে পারছি না? যেটা দুর্যোধন বলেছে, আমার ধর্মে প্রবৃত্তি নাই আর অধর্মে নিবৃত্তি নাই। দুর্যোধনের বক্তব্য, ধর্মে আমার প্রবৃত্তি নেই, আমি করতে চাই না, আর অধর্ম থেকে আমি সরতে পারি না। ভগবান তার উত্তর দিয়েছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। এই রজগুণের কাম ক্রোধ লোভ মোহ কাজ করে বলে মানুষ খারাপ কাজটা করতে চায়, কর্মটাকে শুদ্ধ করবে। কিন্তু যেই না তোমার কাম এবং ক্রোধ এসে যাবে, ততক্ষণ তুমি আর শুদ্ধ করতে পারবে না, ইট উইল বি ডাইলুটেড। তাই তুমি কি করবে? শেষের দিকে চলে যাচ্ছেন, ভগবান উত্তর দিচ্ছেন, জহি শত্রু মহাবাহু। একদম লাস্ট শ্লোকে চলে গেলাম, কর্মযোগে লাস্ট শ্লোক 43 নম্বরে শেষ লাইন, জহি শত্রু মহাবাহু কাম রূপম দুরাসদম। শত্রু মানে তো এনিমি, ইংলিশ করলে হবে। শত্রু তো দুর্যোধনরা, এখানে কিন্তু দুর্যোধনকে কথা বলা হচ্ছে না। জহি মানে ইউ ডিস্ট্রয় ইয়োর এনিমি। হুইচ এনিমি?
কাম রূপম দুরাসদম, তোমার যে অনন্ত কামনা বাসনা, এই কামনা বাসনার জন্যই তুমি পাপ কাজ করছো, অন্যায় করছো। তাই যতক্ষণ তোমার এই সোনা জয় করতে পারবে, তাদের মারতে পারবে, তুমি মহত্তত্ত্বে যেতে পারবে না। মহত্তত্ত্ব না গেলে কর্ম সংশোধন হবে না, আর কর্ম ঠিক না হলে শান্তি কোনোদিন পাবে না। অশান্তস্য কুত সুখম, সাংখ্যযোগে আবার ফিরে যেতে হবে। তাই জহি শত্রু মহাবাহু, লাস্ট লাইন শেষটা, কাম রূপম দুরাসদম, তোমার যে দুর্দমনীয় কামনা বাসনা মনে খেলছে, এইটাকে তুমি বন্ধ করো। এটাই তোমার সব থেকে বড় শত্রু। কারণ আবার সাংখ্যযোগে যেতে হবে, কারণ সাংখ্যযোগ তো সবকিছুর কম্বিনেশন। ভাবিতে ভাবিতে বিষয় আশয়, বিষয় আসক্তি আসে, আসক্তি থেকে মোহ, মোহ থেকে লোভ, লোভ থেকে লুপ্ত হিতাহিত বোধ, বুদ্ধি নাশাত প্রণশ্যতি, সাংখ্যযোগ। তুমি যে অনন্ত লোভ, লোভ পূরণ করতে গেলে তোমার বুদ্ধি নাশ হবে, বুদ্ধি নাশ থেকে তুমি ধ্বংসপ্রাপ্ত হবে। এই বুদ্ধিনাশ হয়েছিল কৌরবদের বলেই কুরুবংশ শেষ হয়ে গেল। এই বুদ্ধিনাশ লোভ থেকে হয়েছিল বলেই সোনার লঙ্কা জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে গেল। বুদ্ধিনাশাত প্রণশ্যতি। এই বুদ্ধিকে, যে বুদ্ধির কথা বলছিলাম, গীতা বারবার মন আর বুদ্ধির খেলা কথা বলছেন। মনকে তুমি সংযত করো, বলছেন ইন্দ্রিয় থেকে মন শক্ত করো, মন থেকে বুদ্ধিকে শক্ত করো, বুদ্ধি শক্ত হলে আত্মাতে মন স্থির করো, আত্মাতে মন স্থির করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। জগৎ সংসারের পেছনে ছুটো না, আমি তোমার হৃদয়ের মধ্যে বসে দেশ অর্জুন তিষ্ঠতি, এটা ঠাকুরের কথায় বলেছি, তলাতল খুঁজলে পাবি, হৃদয় মাঝে বৃন্দাবন, ডুব 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 সাগরে আমার মন। তাই সেই তোমার যতক্ষণ না কামনা বাসনাকে তুমি সংযত করতে পারছো, এই হৃদয় আসনকে তুমি কোনোদিন বুঝতে পারবে না। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, মাকেও বসাতে হচ্ছে কাঠের চেয়ারে নয়, আলপনার চৌকিতে না, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। কিন্তু সেই হৃদয়টা যদি কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভবে ভর্তি হয়ে যায়, তখন মাকে কি ওখানে বসাতে পারবে? মা না বসলে হবে না। কারণ মা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো। জ্ঞানযোগের পরবর্তী তো যেটা যেতে চেয়েছিলাম যেতে পারলাম না, আবার অন্য কোনো সময়ের মধ্যে জ্ঞানযোগ টাচ করে আমি বেরিয়ে যাব। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। পার্বতী প্রতি পতায় হর হর মহাদেব, পার্বতী প্রতি হর হর মহাদেব। শক্তি ছাড়া কখনো হয় না। রাধা কৃষ্ণ আগে রাধা, লক্ষ্মী নারায়ণ আগে লক্ষ্মী, মারা কখনো ভগবান থাকতে পারে না, তার আগে লেডিস ফার্স্ট ধরে নিন না। ও দাদা লেডিস ফার্স্ট ধরে নিন না।